السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. صحف إبراهيم وموسى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা حسنت جميع خصاله صلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি দেশের দক্ষিণাঞ্চল সীমান্তবর্তী জেলা সমুদ্র বেষ্টিত অঞ্চল কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামী আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত পেকুয়া ইসলামী যুব কাফেলা কর্তৃক আয়োজিত 22তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি উস্তাজুল আসাতিজা বারোপাকিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা AHM বদিউল আলম, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে রমজান মনে হয় এখনো শেষ হয়নি, খুব দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই কেমন আছেন? মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন স্বস্তি দেবার জন্য বিছানার দিকে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল করলেন, শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা মুসলিম ঘরে জন্ম নিতে পেরেছি। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া অসংখ্য মখলুকাতের মাঝে আমরা সৃষ্টির সেরা মানুষ হয়ে জন্ম নিতে পেরেছি। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত যত নবী এসেছেন তার মধ্যে শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহর অশেষ শুকরিয়া আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত যত পয়গম্বরকে কিতাব দেওয়া হয়েছে এর মধ্যে শ্রেষ্ঠ কিতাবের অনুসারী আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার আগের মেহমান বৃন্দ, আমি অনেক আগে এখানে এসেছি। আমি এখানে এসে সালাতুল মাগরিবের একটু পরপরই হাজির হয়েছি এবং পাশাপাশি থাকার সুবাদে আলোচকদের আলোচনাগুলো শোনারও সুযোগ হয়েছে। অত্যন্ত চমকপ্রদ, আদিল্লা নির্ভর, কোরআন হাদিসের দলিলে ভরা সমৃদ্ধ আলোচনা আমরা শুনতে পেয়েছি ইতিপূর্বে। আমি শেষ ক্লাসে বসেছি, আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই আমাকে সময় দিতে রাজি আছেন তো? কেন বললাম আমার ক্লাসটা একদম শেষে, তো আমার পরে তো আর কেউ নাই, আমি হলাম লাস্ট। ছোটবেলায় যখন ক্লাসে যেতাম প্রথম ক্লাসটা খুব মজা পেতাম, কিন্তু শেষ ক্লাসে যখন স্যার ঢুকতো মনে হতো স্যার বের হবে কখন। তো শেষ ক্লাসে আমরা বসেছি। ওয়াজ শোনা আগে দরকার না ধৈর্য আগে দরকার? আগে কিন্তু ধৈর্য দরকার। আমরা শেষ পর্যন্ত, শেষ অবধি আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের উপযোগী করার জন্য শাওয়াল চাঁদের আগের চাঁদেই মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা সদ্য এটাকে পার করলাম এবং তার ফ্লেভার এখনো আছে। রাসূল বলেছেন সুম্মা আতবাআহু, এবং রমজানের সাথেই যারা পরবর্তী শাওয়াল চাঁদের 6টা সিয়াম পালন করবে, কাসিয়ামিদ দাহরি, এই 6টি রোজার বদৌলতে আল্লাহ তাআলা তাকে গোটা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা একটা আশ্চর্য কথা। তো 6টা রোজার বিনিময় হলো 365 রোজার নফল রোজার সওয়াবের সমান। বলি আলহামদুলিল্লাহ। কাসিয়ামিদ দাহর। তো রমজান দিয়েছিলেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের উপযোগী করে গড়ে তোলার জন্য, যেন এই এক মাসের যে অভ্যাস, এক মাসে যে অভ্যাসটা আমরা গড়ে তুলেছি, নামাজ, কিয়ামুল লাইল, তারপর হারাম কিছু না বলা, হারাম কিছু না খাওয়া, এই যে একটা প্র্যাকটিস একটা মাস করেছি, এই প্র্যাকটিসটা যেন বাকি 11 মাস থাকে। আল্লাহ তাআলা প্রশিক্ষণের মাস হিসেবে মাহে রমজানকে দিয়েছিলেন, যেন বান্দা এই প্রশিক্ষণটা কাজে লাগিয়ে বাকি মাসগুলো যেন চালাতে পারে। সম্মানিত ভাইয়েরা, আমরা খুব বরকতময় সময় এখানে উপস্থিত হয়েছি। তবে একটা কথা, সেটা হলো আমি আপনি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব,
কিন্তু বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার জন্য দুটো পথ খোলা। একটা হলো জান্নাত, আরেকটা কি বলেন? আরেকটা কি বলেন? জাহান্নাম। এই বিশ্বাস আছে যার, ঈমানও আছে তার। আর যদি কেউ মনে করে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। হুজুররা কি ওয়াজ করে, কোন দিন মরে যাব, কোন দিন আখিরাত হবে, এই জাতীয় চিন্তা থাকলে তো তার ঈমানই নাই। কিন্তু মৃত্যুর পর একটা জীবন আছে। আল্লাহর সৃষ্টির দুটো পিঠ, একটা হলো ইহকাল, আরেকটা কি পরকাল। আমরা ইহকালকে সামনে রেখে চলবো না পরকালকে সামনে রেখে চলবো? পরকালকে সামনে রেখে আমরা চলবো। আমি আলোচনার সূচনায় খুবই পরিচিত একটা সূরা, ৩০তম পারার একটি সূরা থেকে মক্কায় নাজিল হওয়া একটা সূরা, সূরাতুল আ'লা। সূরাতুল আ'লার শেষ আমি 5টি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই 5টি আয়াতের যদি আমি হক আদায় করতে যাই তাহলে এরকম 2-3 রাত হলে ভালো হতো। এখন রাত তো পেয়েছি, মাত্র একটা অংশ পেয়েছি। কিছু কথা আমি বলতে চাচ্ছি, কিন্তু ভয় পাচ্ছি কেন জানেন? আমাকে উঠাতে কমিটি একটু দেরি করে ফেলেছেন, আমার কাছে মনে হচ্ছে এটা একটু দেরি হয়ে গেছে। সবকিছুর একটা মূল যৌবন থাকে। মাহফিলের যেরকম মানুষের যৌবন কাল থাকে 25 থেকে 40 এনার্জি পাওয়া যায়, সে রাত দিন পরিশ্রম করতে পারে। 40 পার হলেই ডাক্তার বলে এটা খাবেন না, আপনার স্ট্রোক হতে পারে, এই সমস্যা, চোখে কম দেখে, চামড়া ঢিল হয়ে যায়। তো মাহফিলের একটা মূল যৌবন কাল আছে। সেই যৌবন কাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা, বুঝলেন? এখন আমি আপনাকে আজকে যেতে দেব না। সবাই থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। আমরা যে কোনো কাজ করতে গেলে ফলাফল দেখতে চাই, খারাপ না ভালো? ফলাফলটাই খারাপ চাই না ভালো চাই? ভালো চাই। আমরা কি ব্যর্থ হতে চাই না সফল হতে চাই? সফল হতে চাই। আল্লাহ তাআলা সফলতার কথা মাঝে মাঝে বলেছেন। আফলাহ শব্দটা প্রয়োগ করেছেন বিভিন্ন জায়গায়। আল্লাহ তাআলা বান্দার সফলতার জন্য যে সমস্ত কথাগুলো বলেছেন, এর চাইতে দামি সফলতার কোনো কথা পৃথিবীর কেউ কি বলতে পারবে? যত মোটিভেশনাল কথা হোক না কেন, যত দামি কথা আপনি মনে করেন না কেন, আল্লাহ যা বলেছেন বান্দার সফলতার জন্য, এর চাইতে দামি কথা, এর চাইতে অথেন্টিক কথা আর পৃথিবীর কেউ বলতে পারে না। সূরাতুল আ'লা থেকে যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কদ আফলাহ শব্দ দিয়ে প্রয়োগ করেছেন, সফল কারা। আবার এই কদ আফলাহ শব্দটা আবার সূরা মুমিনুনেও আসছে। আবার উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন। আসুন আমরা কারো পরামর্শ আগে নেব না। মানুষের পরামর্শ মানুষ নেবে, ঠিক আছে, কিন্তু মানুষের পরামর্শের মধ্যে ভুল থাকা অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। কিন্তু আল্লাহর পরামর্শের মধ্যে কোনো ভুল নেই। আমার বন্ধুগণ, সফল কারা কারা একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে আমরা সবাই শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। আজকে মাগরিবের সালাতে নামাজ যখন পড়ছিলাম, এই সূরাটা আমার কানে আসলো। মনে মনে চিন্তা করলাম এই সূরা দিয়ে আজকে আলোচনা করব আমি আজকের মাহফিলে। মনটা আমি ওই সময় থেকে প্রিপারেশন নিচ্ছিলাম কি বিষয়ে কথা বলা যায়। আমার বন্ধুগণ, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন
প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরা যদি ঠিক থেকে যায় গোটা বডি তার ঠিক থেকে যায়। সেই গোশতের টুকরা যদি ব্যাঠিক হয়ে যায় গোটা দেহটা ব্যাঠিক হয়ে যায়। আলা ওয়াইয়াল কলব, সাবধান, সেটা হলো কলব। সেটা কি? কলব। আল্লাহ এখানে এই কথাই বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, প্রকৃত সফল তো তারাই হলো যারা নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসের পরিশুদ্ধতা আনতে পেরেছে। নফসকে যে পরিশুদ্ধ করতে পারবে সেই তো সফল হতে পারবে। আমরা কোরআনের পরে একটা গ্রন্থকে সবচাইতে দামি গ্রন্থ হিসাবে আমরা মেনে নিয়েছি, সেকেন্ড সোর্স অফ ইসলাম হাদিস। এই হাদিসের ৬টি গ্রন্থের মধ্যে ১ নম্বর গ্রন্থ হলো বুখারী। বুখারীর ১ম নম্বর হাদিসটা হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজ তার আমলের উপর নির্ভরশীল। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন। একজন ব্যক্তি নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে আপনার জন্য হিজরত করে মদিনায় এসেছি। রাসূল বলেন, মিথ্যা কথা বললা। মিথ্যা কথা বললা, কারণ তুমি আমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য হিজরত করে মদিনায় আসো নাই। তোমার কাঙ্ক্ষিত, তোমার প্রত্যাশিত একটা নারী, সে মক্কা থেকে মদিনায় এসেছে, তুমি তার উদ্দেশ্যে মদিনায় চলে এসেছো। নিয়তের বিশুদ্ধতার অভাবে কাল হাসরের ময়দানে অনেক আলেম ধরা খেয়ে যাবে, অনেক কারি সাহেব ধরা খেয়ে যাবে, অনেক দানবীর ধরা খেয়ে যাবে, অনেক বুজুর্গ ধরা খেয়ে যাবে, অনেক শহীদের শাহাদত ক্যান্সেল হয়ে যাবে। একটা হাদিস আমাকে দারুণ কাঁদিয়ে ফেলে, একটা হাদিস আমাকে দারুণ টেনশনে ফেলে দেয়। হাসরের ময়দানে শহীদকে ডাকা হবে, শহীদ তুমি কিসের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে আজকে আমার সামনে হাজির হয়েছ? সেই সময় সে বান্দা বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, ভুল কথা বলছো, মিথ্যা বলছো। তুমি একজন মুজাহিদ ছিলে, শৌর্য বীর্য মানুষকে দেখানোর জন্য যুদ্ধের ময়দানে তুমি যুদ্ধ করতে গিয়ে মারা গেছো। মানুষ তোমাকে বাহবা দিবে, গাজী বলবে, তোমাকে বড় সাহসী যোদ্ধা বলবে, এই জন্য তুমি যুদ্ধ করতে গেছো, মারা গেছো। শহীদ তোমাকে বলেছে মানুষ, কিন্তু আমার কাতারে তোমার নাম শহীদ নাই, জাহান্নামে যা। দানবীরকে ধরা হবে, কোটি কোটি টাকা দান করেছো কেন? আল্লাহ তোমার জন্য মিথ্যা কথা, তোমার নিয়তের বিশুদ্ধতার অভাব ছিল, তোমাকে দানবীর বলে নাই, তোমার মন খারাপ হতো। তোমাকে হাজি বলে নাই, তোমার মন খারাপ হয়ে যেত। লক্ষ লক্ষ টাকা দান করেছো মানুষের বাহাবা নেবার জন্য, আমার খুশির জন্য তুমি দান করো নাই, আজকে জাহান্নামে চলে যাও। আলেমকে ধরা হবে, হাফেজকে ধরা হবে, সুন্দর কণ্ঠ আমি তোমাকে দিয়েছিলাম, গোটা ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট হয়েছে, মানুষ তোমাকে বাহাবা দিয়েছে, তুমি এই জন্য মানুষের সুনাম কুরানোর জন্য তুমি এগুলো কাজ করেছো, আমার খুশির জন্য তুমি আমার শুকরিয়া আদায় করো নাই। দুনিয়ার মানুষ তোমাকে হাফেজ বলেছে, আলেম বলেছে, বুজুর্গ বলেছে, কিন্তু তোমার নিয়তের বিশুদ্ধতা নাই, আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য যে কাজটাই করব আমরা, সেই কাজের মধ্যে বিশুদ্ধতা সবচাইতে বড় শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে বলছেন, বান্দা তুই পড়, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা দুনিয়াতে যত নিজেকে নগণ্য ভাববি, সে আল্লাহর কাছে সেই বান্দা সে আল্লাহর কাছে তত দামি হয়ে যাবে। দুনিয়াতে যে বান্দা নিজেকে যত ছোট ভাববে, আল্লাহ তাআলা তাকে তত বড় করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অহংকার বান্দার জন্য না আল্লাহর জন্য? অহংকার বান্দার জন্য না আল্লাহর জন্য? আমরা কার আকাশের নিচে থাকি, কার জমিনে থাকি? আল্লাহর জমিন। আমার অহংকার কিসের?
অহংকার যার মধ্যে ঢুকে যাবি, কিবার যার মধ্যে ঢুকে যাবি, রিয়া যার মধ্যে ঢুকে যাবে, হিংসা যার মধ্যে ঢুকে যাবে, এগুলো সব নফসের রোগ। এগুলো কিসের রোগ বলেন? নফসের কিছু রোগ আছে, 14টা রোগ। আমি আজকে একটা একটা করে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি শুনতে রাজি আছেন? নফসের রোগগুলো আজকে আমরা শিখে নেব, নফসের রোগগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একই স্টাইল আরেক জায়গায় বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই সমস্ত বান্দাগুলো সফল হতে পেরেছে যারা নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফসের শুদ্ধতা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, নফসের শুদ্ধতা ছাড়া কখনো আল্লাহর নিকটস্থ হওয়া যাবে না, আল্লাহর নিকটতম বান্দা হওয়া যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নিয়তের বিষয়টা, তাজকিয়াতুন নফসের বিষয়টা সবচেয়ে গুরুত্বের সঙ্গে দেখতে বলেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কদ আফলাহ শব্দটা আরেক জায়গায় প্রয়োগ করে বলছেন কোন কোন বান্দাগুলো সফল। এখানেও দেখেন নফসের ব্যাপারেও কিন্তু কথা আসছে, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত বান্দার জন্য সফলতা, ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা যারা নামাজটা পড়বে খুশুর সাথে, মনোযোগের সাথে, গুরুত্বের সাথে, অত্যন্ত মনোযোগ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য একমাত্র যারা নামাজটা পড়বে। কিন্তু নামাজি দু প্রকার, আল্লাহ আরেক জায়গায় বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস। তাহলে মুসল্লি দুই প্রকার, নামাজ পড়ে কিছু মুসল্লি জান্নাত পেয়ে যাবে, নামাজ পড়ে কিছু মুসল্লি জাহান্নাম পেয়ে যাবে। আমরা কোন নামাজ পড়তে চাই? জাহান্নামে যাবার জন্য না জান্নাতে যাবার জন্য? লোক দেখানো না আল্লাহকে খুশি করা, অবহেলা করা না যত্ন নেওয়া, যত্ন নেওয়া। এখানেও নফসের শুদ্ধতার ব্যাপার আছে। আমি নেতা, আমি আলেম, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, শুক্রবার আজান দিচ্ছে, নামাজ না পড়লে কেমন হয়? প্রথম কাতারে গেলে পরে আমাকে সবাই দেখবে, পিছনে লুকায় লুকায় পড়বো, আমাকে কেউ দেখবে না, প্রথম কাতারে আমাকে যেতেই হবে। আমি নামাজে দাঁড়ালাম, আমি ইমাম, কত সম্মান আমার, সামনে দাঁড়ালাম, আল্লাহর সামনে দাঁড়িয়েছি, ভুলে গিয়ে নফসের শুদ্ধতা নাই, মানুষের বাহবা পাওয়ার জন্য আমি ইমাম, আমি নেতা, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি একজন সামাজিক ব্যক্তিত্ব। নামাজে দাঁড়ালাম আল্লাহকে খুশি করার জন্য, নামাজে দাঁড়াই নাই। আল্লাহ বলবেন, বান্দা এমন নফস নিয়ে নামাজ পড়লে পরে এই নামাজ তোকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। যা হবে কার খুশির জন্য? আসতে বলবেন না, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমার ভাইরা, নফসের শুদ্ধতা কি? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। নফস তিন প্রকার, নফসে আম্মারাহ, নফসে লাওয়ামা, লা উকসিমু বিল লাওয়ামা। আবার কে যেন সুন্দর করে ভাইস চেয়ারম্যান মহোদয় একটা আয়াত বলেছেন, খুব দামি আয়াত বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্না, এটা হচ্ছে জান্নাতি আত্মা। এই আত্মাটা, এই নফসটাকে শয়তান কখনো অ্যাটাক করতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। নফসে আম্মারা হলো অসৎ প্রবণ, এখানে ধাক্কা মারে শয়তান, এখানে ওয়াসওয়াসা দিয়ে দেয়। ওয়াসওয়াসার কারণে নফসটা গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, দুনিয়া চাই। মিষ্টি চুরি করে যদি কোনো ব্যক্তি মিষ্টি চুরি করে খায়, হালাল হবে না হারাম হবে? হারাম খাইছে, কিন্তু স্বাদ কি ভিন্ন হবে নাকি? স্বাদ কি ভিন্ন হবে? মিষ্টি কি টক লাগবে নাকি? মিষ্টি তো মিষ্টি লাগবে।
যদি কোনো পুরুষ নারীর সঙ্গে যদি সঙ্গমে লিপ্ত হয়ে যায়, সহবাসে যদি লিপ্ত হয়ে যায়, কিন্তু সেই নারী যদি স্ত্রী না হয়ে অন্যের কোনো স্ত্রী হয় অথবা অন্য কোনো নারী হয়, সহবাস ঠিকই হলো, তৃপ্তি ঠিকই পেল, কিন্তু সবের কাজ না গুনার কাজ। গুনার কাজ নাফস এগুলো দেখে না, মিষ্টি চুরি করে হলেও খাবে। নাফস খারাপ কিছু চাবি। একজন পরনারী উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে, মন চাচ্ছে, নাফস চাচ্ছে, চেয়ে থাকে, বারবার চাবে, নাফস চাইতে থাকবে, কিন্তু এখানে বাধা দেবে একটা, সেটা হচ্ছে রূহটা বাধা দেবে। নাফস, রূহ এবং কলব। নাফস, রূহ এবং কি কলব। আমার আলোচনা একটু আজকে হার্ড হবে, সবাই শুনতে রাজি আছেন তো? এই বিষয়গুলো একটু জানা দরকার সবার। এবং প্রযুক্তির কল্যাণে আলোচনাগুলো শুধু আপনি একা শুনছেন না, ক্যামেরা আছে, গোটা দুনিয়াবাসী শোনে, কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যায়। নাফসটা হচ্ছে ফেডারেটিভ, আর রূহটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, আর কলবটা হচ্ছে লেজিসলেটিভ। নাফস এটা হচ্ছে ইহকালীন চেতনা, আর রূহটা হচ্ছে পরকালীন চেতনা। নাফস চাচ্ছে তুই হারাম কাজের দিকে এগিয়ে যা, রূহ বলবে না, এই কাজটা তোমার করা যাবে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার বলো। কুল আমরি রাব্বি, আল্লাহু আকবার বলো। রূহ কারো নির্দেশে চলে না, রূহ চলে কার নির্দেশে? এইজন্য আমরা আশ্রয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। শয়তান থেকে বাঁচার জন্য এক নাম্বার মাধ্যম হলো কার কাছে আশ্রয় চাওয়া? আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আমার বন্ধুগণ, সূরা নাস আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছেন, যারা পারেন সুন্দর করে বলুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি কুলুবিন নাস। ভুল কইছি, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। আল্লাহ কুলুব বলেছেন, সুদূর বলেছেন। কেন? সদরুন মানে হচ্ছে বক্ষ, কলবের দরজা হলো এই বুক। কলবের দরজা কি? এই বুক। শয়তান গিয়ে দরজায় ধাক্কা মারে, কিন্তু কলবে ঢুকতে পারে না। আল্লাহু আকবার বলে। আবার কে কি কয়, আবার শুনি কে কোন ওয়াজে নাকি শুনলাম আমি, কোথায় কলব নাকি মাথায় থাকে। এটা কোন পাগল নাকি আমার বুঝে আসে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখিয়েছেন মাথা না বুক? বুক দেখিয়েছেন। কলবের দরজা হচ্ছে সদর, কলবের দরজা হচ্ছে এই সুদূর, সদর, বক্ষ। শয়তান কখনো ভিতরে ঢুকতে পারে না, দরজায় গিয়ে ধাক্কা মারে। সেই সময় বান্দার দায়িত্ব হলো আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যখন কোনো বান্দা আল্লাহর সাহায্য পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার দিকে আসার জন্য চেষ্টা করে, আমি তার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেই। কার দায়িত্ব তখন? যে বান্দা আল্লাহর পথে আসবে, আল্লাহ তার পথ বের করে দেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সবাই শুনেছেন, যার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার সুন্দর চেহারা, সুন্দর সুরত আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এত সুন্দর চেহারার মানুষ, কিতাবের মধ্যে দুজন ব্যক্তির চেহারার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সবচেয়ে সুন্দর দুজন পুরুষ ছিলেন পৃথিবীতে, সবচেয়ে সুন্দর। এক নাম্বার হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নম্বর 2 হচ্ছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যে যুগের নারীরা
তারা তাদের হাতে চাকু নিয়ে লেবু কাটতে নিয়ে তারা তাদের হাত পর্যন্ত যে কেটেছিল টের পায় নাই। এত তারা সেই চেহারার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। সেই যুগের সেই নারীরা যদি একটাবার রাসূলকে দেখতো, হাত শুধু নয় কলিজা টেনে ফেলতো, তবুও তারা টের পেত না। চাঁদের চেয়েও সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চাঁদনি রাতে চাঁদের দিকে একবার তাকান, আর আমার নবীর দিকে একবার তাকান। একবার চাঁদের দিকে তাকান, একবার নবীর চেহারার দিকে তাকান। রাসূল বলছেন, আবু বকর কি দেখো? হুজুর দেখলাম চাঁদের মধ্যে কালিমা আছে, কিন্তু আপনার চেহারায় কোনো কালিমা নাই। চাঁদের ভিতরে ত্রুটি আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো ত্রুটি নাই। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নবীর কথা যখন চলে এলো, দুটা লাইন বলে ফেলি, কারণ না বললে কেমন হয় যেন কৃপণ কৃপণ মনে হয়। একটু বলে ফেলি, কারণ নবীর প্রশংসা করেছেন স্বয়ংকে। আসতে বলবেন না, কে? আল্লাহ করেছেন, যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, যার চারিত্রিক সনদ আল্লাহ নিজে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আপনাকে যে যা বলে বলুক, পাগল বলুক, গণক বলুক, কবি বলুক, নির্বংশ বলুক, লেসকাটা বলুক, যা বলে বলুক, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আমার আজিম শব্দটা আপনার সামনেও লাগায় দিলাম। আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। নবীজির জন্ম যখন হলো, কোন মাসে? রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম হলো। জন্মের 6 মাস পূর্বে বাবার ইন্তেকাল হয়ে গেছে। জন্ম যেদিন হলো নবীজি জন্ম নিলেন, কিন্তু জন্ম নিলে হবে কি? যদিও মার একদিকে আনন্দ, কিন্তু দুঃখটা সবচাইতে বেশি, কারণ তার স্বামীটা বেঁচে নাই। স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজির মা সন্তানটার চেহারার দিকে তাকালেই হাওমাও করে কান্নাকাটি করেন। কেন কাঁদবেন না তিনি? কারণ সন্তান প্রসব করে সন্তানটা যার করে উঠায় দিবেন, সেই প্রাণপ্রিয় স্বামী দুনিয়াতে নাই রে। স্বামীর কথা বারবার মনে হয়, আর বারবার চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। সন্তানকে কোলে নিতেই পারেন না, সন্তানকে আদর করতেই পারেন না। কোলে নিলেই পরি তার কান্নার পরিমাণটা বেড়ে যায়। সন্তানটাকে জন্য তিনি দূরে দূরে রাখতেছেন। আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলতেছে, যদিও কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের। নবী তার ঘরেই তিনি সারা জীবন থেকেছেন, মক্কার মাটিতে থেকেছেন। শিবে আবু তালেবের জেল পর্যন্ত কেটেছেন আবু তালেবের সাথে। আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে বলতেছে, মুহাম্মাদের কত রকম সত্য জানি না, আমি চোখে ভুল দেখছি কিনা জানি না, একটা কথা বলতে চাই তোমাকে। মুহাম্মদ কি? বাল্যকালের কথা, ছোট্টবেলার কথা। কি? তোমার বয়স যখন 3 দিন, আমি তোমার ঘরের মধ্যে ঢুকলাম। তোমার ঘরের মধ্যে ঢুকে দেখি তোমার মা তোমাকে কোলে না নিয়া বারান্দায় তোমাকে রেখে দিয়েছে। সেই বারান্দায় খোলা আকাশে, চাঁদনি আকাশের নিচে তোমাকে শোয়ায় রেখেছে। তোমার মা তোমার পাশে নাই। তোমার মা দূরে থেকে ডুকরে ডুকরে কান্দে, বারবার স্বামীর কথা মনে করে কান্দে, তোমার কাছে সঙ্গ দেয় না। কিন্তু নিজ চোখে যা দেখেছি, কত রকম সত্য আজকে মুহাম্মদ তোমার বলতে হবে, তুমি তো আজকে আল্লাহর নবী হয়ে গেছো। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, চাচা কি প্রশ্ন করবেন বলুন, কি দেখেছেন? সঙ্গে সঙ্গে বলছে, মুহাম্মদ রে, সেই সময় দেখলাম চাঁদনি আকাশের নিচে তোমাকে শোয়ায় রেখেছে। তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নিয়ে যাও, চাঁদটা বাম দিকে যায়। তোমার যখন ডান হাতটা যখন ডান দিকে নিয়ে যাও, চাঁদটা ডান দিকে চলে যায়। 2 হাত দিয়ে যখন নিচের দিকে টেনে আনো হাতটা, তোমার হাতের সঙ্গে চাঁদটাও নিচের দিকে চলে আসে। তোমার হাতের সঙ্গে চাঁদ খেলা করে। আমি কি আমার চোখে ভুল দেখছি না ঠিক দেখছি? তুমি আমাকে আজকে বলো। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, চাচা জন্মের পূর্বেই বাপকে হারাইছি,
জন্মের পরপরই মা আমার স্বামীর স্মৃতিচারণ করছেন, বারবার স্বামীর কথা মনে হয়, আমাকে দেখলে পরে মা আমাকে সঙ্গ দেন না, মা আমার কাছে আসলেই তার কষ্ট হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের জন্য আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান মান মর্যাদা কত, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দুইজন নবীর কথা বলছিলাম। ইউসুফ আলাইহিস সালামের কথা বলতে আমার নবীর দিকে চলে গেছে। মূল লক্ষ্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। তার সুন্দর চেহারায় তার বড় জীবনের জন্য বড় পরীক্ষার কারণ হয়ে গিয়েছিল। তার সুন্দর চেহারার জন্য আকৃষ্ট হয়েছিল একজন নারী, তার নাম কি? পৃথিবীতে 4 জন নারী সুন্দর ছিলেন। কয়জন নারী বলেন? 4 জন নারী। হাওয়া আলাইহিস সালাম টপ ক্লাস সুন্দরী, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মা হাওয়া কি ছিলেন? খুব সুন্দরী, খুব সুন্দরী ছিলেন। নাম্বার 2 হলো জুলাইখা, খুব সুন্দরী নারী ছিলেন। তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী জুলাইখা ছিলেন। কিন্তু ইউসুফকে কেন তিনি পছন্দ করেছেন? তাফসীরে এসেছে তার স্বামীটা ছিল খোজা। স্বামী ছিল কি? খোজা। পুরুষত্ব ছিল না তার মধ্যে, এটা একটা কারণ ছিল। তাফসীরে এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সুরত দিকে আকৃষ্ট হয়েছেন। আমার নবীজি যত সুন্দর ছিলেন তার চেয়ে বেশি সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে যথেষ্ট সুন্দর করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা টার্গেট করে ফেললো, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কম বেশি সবার ঘটনা জানা আছে, ঘরের মধ্যে পর্যন্ত ঢুকায়া দিল। ফুসলায় ঘরের মধ্যে ঢুকায় নিয়া রাজদরবারের সবচেয়ে শক্ত রাজপ্রাসাদের দরজাগুলো তালাবদ্ধ করে ঘরের মধ্যে উঠানো হলো। 12টা দরজা তালাবদ্ধ করা হলো। ঘরের মধ্যে ঢুকে বলতেছে, ইউসুফ, পৃথিবীর একটা ছোট্ট প্রাণী পর্যন্ত আমাদের কোনো খবর জানবে না, কেউ জানবে না আমাদের এই গোপন সূত্র, গোপন তথ্য। শুধু আমি আর তুমি। আমি তোমাকে দারুণ লাইক করি, তোমাকে দারুণ পছন্দ করি, কিন্তু তুমি আমার দিকে একটা বারের জন্য তাকাও না কেন? সৌন্দর্যের কোনো অভাব আছে নাকি আমার ভিতরে? তোমার তো যৌবন আছে, একটু আমার দিকে একটা বারের জন্য তাকাও। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা রে, তুমি হচ্ছে পরনারী, আমি হলাম পরপুরুষ, দেখা তো জায়েজ নাই। তুমি আমার জন্য যেটা তুমি করতে চাচ্ছ কখনোই পারবে না, কারণ আমি কাউকে ভয় পাই না, আমি ভয় পাই আকাশের মালিক মহান রব্বুল আলামিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ধীরে ধীরে পিছপা হচ্ছেন, পিছনের দিকে চলে যাচ্ছেন। বারবার জুলাইখা বলে, ইউসুফ, একটাবার আমার দিকে তাকায় দেখো। এই কথা বলেই তাফসীরের মধ্যে আসছে মাথার চুলের খোপাটা ছেড়ে দিল জুলাইখা। নিজের দেহের সকল সৌন্দর্য ডিসপ্লে করল আল্লাহর পয়গম্বরের সামনে। সমস্ত যৌবনের পসরা যখন তার সামনে ডিসপ্লে করা হলো, ইউসুফ আলাইহিস সালাম পিছপা হতে হতে দেয়ালে তার পিঠ থেকে গেল। চোখে পানি চলে এলো। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? চক্ষুটা বন্ধ করলেন, হাতটা উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই জায়গায় বাঁচানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই, তুমি আল্লাহ ছাড়া এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া দাও। এই কথা বলে চক্ষু বন্ধ করলেন। তালাবদ্ধ দরজার দিকে তিনি একটা দৌড় মারলেন। তিনি জানতেন দরজা তালাবদ্ধ, কিন্তু আল্লাহর প্রতি আস্থা আনলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহু বচন। সুবুলানা সমস্ত একটা দুইটা দরজা না, অসংখ্য দরজা আমি সেই বান্দার জন্য খুলে দেই। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে আল্লাহর প্রতি আস্থা এনে যখন দরজার দিকে যখন দৌড় মারলেন, চেষ্টা করলেন, বান্দা সাহায্য করলেন আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এই জায়গায় একটা আয়াত আসছে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমার আলোচনার। একটা আয়াত আসছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না, কারণ প্রত্যেকটা নাফসি হচ্ছে অসৎপ্রবণ, খারাপ কাজের দিকে চলে যায়।
আমার মন চাচ্ছিল আমি এইদিকে ছুটে যাই, ঝুঁকে পড়ি, কিন্তু আমার আল্লাহ তাআলা নিজ কুদরতে আল্লাহ তাআলা এত বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ভুল বুঝবেন না যে আমি নবীর ভুল ধরছি। সম্মানিত ভাইয়েরা, নফসকে যে কন্ট্রোল করতে পেরেছে তার ঈমানটা কন্ট্রোল। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচাইতে বড় শান্তি কোন জায়গায় জানেন? এই জায়গায়। মনের দিক থেকে যে শান্তিতে থাকে তার চাইতে সুখী মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা নাই। এজন্য আমরা নফসকে শুদ্ধ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নফসের কিছু রোগ আছে, সেই রোগগুলো সবাই শুনতে রাজি আছেন তো? কয়টা রোগের কথা বলেছে বলেন তো? 14টা রোগের কথা বলেছে। আমি কিন্তু সেই দিকে এখনো যাই নাই। তাহলে আমরা জানি নফস, রূহ এবং কলব যেন তিনটে একই জিনিস। তা কিন্তু তিনটে একই জিনিস নয়। কিন্তু নফস, রূহ এবং কলব। নফস হচ্ছে লেজিসলেটিভ, অর্থাৎ আইন প্রণয়ন বিভাগ, শুধু চায়, শুধু চায়। নফস শুধু কি চায়। রূহ হলো প্রশাসন, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব তার। সে বলে যে তুই তো চাচ্ছিস ঠিকই, কিন্তু এটা তো চাওয়া যাবে না, তো তখন এটাকে রেস্ট্রিক্ট করে দেয়, বাধা দিয়ে দেয়। এটা হচ্ছে রূহ। আর কলব হচ্ছে বাস্তবায়নকারী। এটা এই দুটার দ্বন্দ্বে, এটা মানে নফস চাচ্ছে, রূহটা এটাকে বারবার বলছে না তোর এটা চাওয়া যাবে না, এটা করা যাবে না। কলব হচ্ছে ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ। কলবটা হচ্ছে এটা বাস্তবায়ন করে ফেলে। এই জন্য আল্লাহর কাছে আমরা একটা দোয়া করি, যে দোয়াটা রাসূল নিজে শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তন করে তুমি আমার অন্তরটাকে, তুমি আমার কলবটাকে দ্বীনের জন্য সাবিত রাখো। আল্লাহু আকবার বলো। এই দোয়াটা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া মুসাররিফাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব। এজন্য সর্বক্ষণ চাইতেই যদি হয়, চাইবো আমরা কার কাছে? ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। দুনিয়ার কারো কাছে চাইবা, তোমার লস হতে পারে, লাভ হতে পারে। আল্লাহর কাছে চাইবা, কোনো লস নাই। আল্লাহু আকবার বলে। পৃথিবীর কেউ তোমার কল্যাণ করতে পারবে না যদি আল্লাহ তোমার অকল্যাণ চান। আইয়াদুররুক আইয়ানফাউক। সফলতা, ব্যর্থতা, মঙ্গল, অমঙ্গল সব কার হাতে? আল্লাহর হাতে। আমরা আল্লাহর কাছে চাইবো। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। রাস্তায় চলতে নিয়ে কত কি দেখি। সেদিন আমি গুলিস্তান দিয়ে আসতেছি, ওখানে একটা মাজার আছে, গোলাপসার মাজার। গোলাপসার মাজার, চতুর্দিকে রাস্তা, মাঝখানে কবর। কবর যেটা কেমনে হলো আল্লাহ জানে, তাই না? কবর যেটা কেমনে হলো আল্লাহ জানে। চতুর্দিকে রাস্তা, এত ব্যস্তবহুল, একদম ঠিক মাঝখানে হলো সেই কবরটা। আমার দেশে তো মানে বিশেষ কোন কবর হলে তার নাম হয়ে যায় মাজার। তার নাম কি হয়ে যায়? মাজার হয়ে যায়। আসলে মাজার শব্দটা শরীয়তের কোনো শব্দ নয়, শরীয়তের কোনো পরিভাষা নয়। তা যদি থাকতো তাহলে আমার রাসূল কবরবাসীকে সালাম দেওয়ার জন্য তিনি ওই ভাষাই প্রয়োগ করতেন। আমার নবীজি সালাম দিতে বলেছেন, আসসালামু আলা কি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এরকম কি কোথাও আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার? এমন কি আমি নিজের চোখে দেখা, আমি শুনে বলছি না। আমার নবীর যেটা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, নবীজি যেখানে শুয়ে আছেন সেই শুয়ে থাকার জায়গাটা, ওটাকেও মাকবারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। এরপরে বাকিউল খারকাত, যেটাকে আমরা বাকি কবরস্থান বলি, বাকিউল খারকাত আমরা যেটাকে বাকি কবরস্থান বলি। জান্নাতুল বাকি অনেকে বলেন, জান্নাতুল বাকি বলেন, কিন্তু বাকিউল খারকাত এটা হচ্ছে মূল পরিভাষা। তো সেখানেও কিন্তু মাকবারা শব্দটা আসছে, কবর আসছে। ওয়ালা তাকুম আলা কবরিহি, তোমরা মুনাফিকদের কবরের পাশে দাঁড়াও না। কোরআনের পরিভাষাও কি? কবর। তাহলে কবর হাদিসের ভাষা, কবর কোরআনের ভাষা। মাজার আসলো কোন জায়গা থেকে? কি কথা কি বুঝতেছেন? তাহলে আমার নবীর কবরে সালাম দিতে গিয়ে আমরা কি বলি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাসূলুল্লাহ। আবার সেই রাসূল যখন কবরবাসীকে সালাম দিতে বলেছেন, তিনি বলেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আমার দেশে বিশেষ লোক মারা গেলেই, বিশেষ লোক কি, সারা জীবন নামাজ পড়ে নাই, গাঁজা খাইছে, পাগলা, ভাই পাগলার মাজার। কি পাগলা? ভাই পাগলা। একটা পাগল উম্মাত, মস্তিষ্ক বিকৃত, বেনামাজি, সংসার বিরাগী, অসামাজিক ব্যক্তিত্ব সম্পন্ন লোক কখনো আল্লাহ হতে পারে না। আমার কথা ক্লিয়ার? পাগল তো পাগলই, পাগলের উপরে কোনো শরীয়ত আছে নাকি? এই পৃথিবীর সেরা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজির পকেটে তিনটা জিনিস থাকতো। কয়টা জিনিস? একটা হলো মুস্তুন, চিরুনি থাকতো। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজির মাথার চুলকে আমি কখনো এলোমেলো পাই নাই, কখনো এলোমেলো পাই নাই। নবীজির পকেটে থাকতো হলো সুগন্ধি আতর। রাসূল আতরকে খুব পছন্দ করতেন। আতর হাতের তালুতে নিয়ে ঢালতেন আর মাখতেন। মাথার চুলে এত তেল দিতেন, তেলগুলো চুয়ে চুয়ে পড়তো, এত পরিমাণ ঘন তেল দিতেন। আমার নবীজি দুটো জিনিস হাদিয়া নিতে কখনো না করতেন না, যত দিত তত নিতেন। একটা হলো বালিশ, হেলান দিয়ে তিনি বসতেন, আর একটা হলো আতর, যে যত দিত তত নিতেন উনি। আল্লাহু আকবার বলেন। আতর দিতেন, আতর নিতেন, আতর দিতেন, আতর নিতেন। আর এই সমস্ত পাগল কিছু আছে, এদের ধারে পাশে গেলে আতরের গন্ধ না গাজার গন্ধ? আস্তে কর। আতরের গন্ধ না গাজার গন্ধ? গাজার গন্ধ। নামাজ নাই, দিন নাই, শরিয়াত নাই। চোখের সামনে দেখলাম গোলাপসার ওই মাজারে দেখলাম প্রকাশ্যে লক্ষ লক্ষ লোকের সামনে মানুষ কবরকে সেজদা দিচ্ছে, কেউ কিছু বলে না। যদি আইনের শাসন, আইনের লাঠিটা যদি ঠিক মতো প্রয়োগ হতো, কেউ কি এগুলো করতে পারতো? মানে কেউ কি করতে পারতো? এই মস্তক কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? এই মস্তক যদি আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে সঁপিয়ে দেয়, তার কি কোনো নামাজ, তার কি কোনো ইবাদত কবুল হবে? হবে না। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে। এবং শিরক যে করবে, আল্লাহ তাআলা নিজে বলছেন, ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে, বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাত পাবেই না। আজকে কথার শিরক, কাজের শিরক, চিন্তার শিরক, শিরকের সাগরে আজকে এই জাতি হাবুডুবু খাচ্ছে। আমার নবীজি সেজদা নিতে পারতেন না? পারতেন না সেজদা নিতে? সাহাবে কেরামকে নিয়ে তো রাসূল সেজদা নিতে পারতেন, সেজদা নিয়েছেন? বরঞ্চ রাসূল খেদমত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার হাত পা যখন ব্যথা হতো রাসূল আমার হাত পা টিপে দিতেন। নিজের কাপড় নিজে তিনি সেলাই করতেন, ধুয়ে ফেলতেন। নিজের ঘর তিনি নিজে ঝাড় দিতেন। নিজের জিনিস তিনি নিজের কাজ করতেন, নিজের কাজ নিজে পছন্দ করতেন, কাজ করতেন। কাউকে তিনি অর্ডার করেছেন এমন কোন রেকর্ড নাই। আমার নবীজির খাদেম ছিলেন খাদিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা সন্তান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা 110 বছর হায়াত পেয়েছিলেন। 110 বছর। কিন্তু রাসূলকে হারিয়েছেন 20 বছরে। কত বছরে পাইছেন? 10 বছরে। পাইছেন 10 বছরে। তাহলে পাইছেন রাসূলকে কয় বছর? 10 বছর। মানে বয়স হয়েছিল 10 বছর, তখন রাসূলের খেদমতে গেলেন। রাসূলকে হারাইছেন 20 বছরে, তাহলে রাসূলকে পাইছেন কয় বছর? 10 বছর। এই 10 বছর কি পরিণত বয়স না শিশু বয়স? শিশুই তো, ছোট 10, ছোট মানুষ। সাইয়েদনা আনাস বলেন, আমি রাসূলকে মাত্র 10 বছর পেয়েছি। 10 বছরের তোমরা যদি রাসূলের জীবন থেকে আমার কাছ থেকে কিছু শুনতে চাও, আমি বলতে পারি 10টা বছর নবীজির খাদেম ছিলাম, সহকারে ছিলাম, কিন্তু রাসূল আমাকে কোনোদিন একটা গ্লাসও পর্যন্ত আনতে বলেন নাই, কোন কাজের জন্য অর্ডার দেন নাই। আনাস এটা আনো, ওটা আনো, ওটা আনো, এরকম করে কখনো তিনি ফরমাইশ করেন নাই। বরঞ্চ রাসূল আমার উল্টা খেদমত করেছেন। আমার মা উম্মে সুলাইম নবীর সামনে আমাকে দিয়ে বলছে, হুজুর এই মদিনার মুসলমান আনসাররা কত কি দিল আপনার দ্বীনের জন্য। খেজুর বাগান দিল, উট দিল, ঘোড়া দিল, দুম্বা দিল, কত দান করলো, আমি তো কিছুই দিতে পারলাম না। কলিজার টুকরা সন্তান আপনার খেদমতে দিয়ে গেলাম। আমি নবীর খেদমতে থাকলাম, খেদমত করব কখন? উল্টা 10 বছর রাসূল আমারই খেদমত করেছেন। আমার রাসূল যখন মারা যাবেন, ইন্তেকালের সময় হয়ে গেছে, নবীজির মুমূর্ষ অবস্থা, এমন সময় সাইয়েদনা আনাস
নবীজির মৃত্যুর কথা, মৃত্যুর দৃশ্যগুলো দেখে সহ্য করতে পারলেন না, বাইরে বের হয়ে চলে গেলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন রাসূল। এমন সময় বলছেন সাহাবীরা রে, সব দেখি কিন্তু আমার আনাসকে দেখি না কেন, আমার আনাস কোথায় গেল? একটু আমার আনাসকে ডেকে আনো তো। সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা সিজদায় ডুকরে ডুকরে পড়ে পড়ে কাঁদতেছে আর বলছে, আল্লাহ আমার নবীর হায়াতকে তুমি আল্লাহ যুগ যুগ বাড়ায়া দাও, আমি নবীজির খেদমত করতে চাই। সাইয়েদনা আনাসকে ধরে আনা হলো, নবীজির সামনে যখন দাঁড় করিয়ে দেওয়া হলো, রাসূল বললেন, আনাস আমার সামনে থেকে তুমি দূরে দূরে থাকো কেন? আমার সামনে থেকে দূরে দূরে পলায় পলায় থাকো কেন? মনে হয় তো আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। তুমি যদি আমার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকো আনাস, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আনাস তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকো কেন? কি হয়েছে তোমার? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়ে ফেলেছি নাকি? সাইয়েদনা আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ 10টা বছর আমার মা আপনার খেদমতের জন্য আমাকে দিয়ে গেলেন, কিন্তু আমি তো আপনার খেদমত করতে পারি নাই। এই 10 বছর বুঝি নাই খেদমত কাকে বলে। আমি ছোট ছিলাম, আমার কেবল বুদ্ধি বয়স হয়েছে, আপনার খেদমত করা শুরু করবো। হুজুর আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার সহ্য হচ্ছে না, আমি এই কষ্ট সহ্য করতে পারি না। বলে সিজদায় পড়ে ডুকরে ডুকরে কান্দি আর বলি, আল্লাহ নবীজির হায়াতকে তুমি যুগ যুগ বাড়ায় দাও, আমি যেন খেদমত করে যেতে পারি। রাসূল বলছেন, আনাস রে, মৃত্যুর লক্ষণ আমার মধ্যে চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মালাকুল মউত যে কোনো মুহূর্তে আমার জান কবজ করে ফেলবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আনাস তুই যেহেতু এমন প্রত্যাশা করতেছিস, তুই আমার খেদমত করতে চাস, আরো আমি তোর জন্য আল্লাহর কাছে এই দোয়াটাই করব, আল্লাহ আমার আনাস আরো খেদমত করতে চাই, জান্নাতের মধ্যে তুমি আমার জন্য অন্য কোনো খাদেম দিবা না, আমার আনাসকে জান্নাতের খাদেম বানাইয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, সেই নবীজি কারো কাছ থেকে সিজদা নেন নাই। নবীজির 2টা জায়গায় সবচাইতে রাসূল খাদ্যের কষ্ট বেশি পেয়েছিলেন। 1 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দান, আর একটা কষ্ট হলো খন্দকের পরীক্ষা খননের সময় রাসূল কষ্ট পেয়েছিলেন। ছোট্ট একটা প্রেক্ষাপট, এই জন্য বলছি দেখেন রাসূল যে সিজদা কারো কাছ থেকে নেন নাই তার একটা প্রমাণ দেখেন। নবীজি মক্কায় দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেল, আবু জাহেল তার দরবার থেকে ফয়সালা দিয়ে দিল, তার সিদ্ধান্ত চূড়ান্ত করলো, মুহাম্মাদের দলটা নিবন্ধনটা বাতিল করে দাও, দাওয়াতি কাজ বন্ধ করে দাও, যাকে পাবা তাকে ধরবা, তাকে মারবা, রিমান্ডে নিয়ে নিবা। নবীজির চোখের সামনে ইয়াসার পরিবারকে দুনিয়া থেকে বিদায় করে দিল। খাব্বাবের মতো সাহাবীকে জ্বলন্ত অঙ্গারের শরীরকে পিঠটাকে ঝাঁঝরা করে দিল। নবীজি কোথাও বের হতে পারেন না, আবু যর গিফারিকে ধরে কাবার চত্বরে মেরে রক্তাক্ত করে দিল। নবীজি দাওয়াতি কাজ নিয়ে বাইরে বের হতে পারেন না, কিন্তু রাসূলের এটা নেশা, দাওয়াতি কাজ তাড়াতাড়ি থাকতে পারেন না। করলেন কি, মক্কায় দাওয়াতি কাজ করার সুযোগ না পেয়ে নবীজি তার বাল্য স্মৃতি যে দিক দিয়ে তিনি বনু সাদে চলে গেছেন মা হালিমার ঘরে, সেই বনু সাদে যাওয়ার পথে তায়েফ হয়ে যেতে হয়, সেই তায়েফের পাহাড়ি অঞ্চলকে তিনি টার্গেট করলেন, এই অঞ্চল আমি কালিমার দাওয়াত দেব। সেই পাহাড়ি অঞ্চলে গিয়ে নবীজি যখন সেই তায়েফবাসীকে লক্ষ্য করে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কালিমার দাওয়াত যখন দিলেন, ফুল পেলেন না পাথর পেলেন? আসতে বলবেন না, ফুল পেলেন না পাথর পেলেন? পাথর পেলেন। এত পাথর মারা হলো, চোখা চোখা পাথরগুলো নবীজির গোটা দেহে সেই পাথরগুলো ঢুকে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। মাথার রক্তগুলো গড়ে গড়ে জমা জমা হয়ে জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। তায়েফের ওই সমস্ত উশৃঙ্খল যুবকরা মনে করেছে রাসূল বুঝে ইন্তেকাল করেছে, রাসূল বুঝে মারা গেছেন। নবীজি কিছুক্ষণ পর হুঁশ ফিরল, সেখান থেকে হুঁশ ফিরে পাওয়ার পর সেখান থেকে তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি দিক সেদিক তাকায় দেখেন কেউ নাই, জোরে একটা দৌড় মারলেন। 1টা দিন নয়, 2টা দিন নয়, 3টা দিন 3টা রাত তার পেটে খাবার তো দূরের কথা, 1 চুল পরিমাণ পানি পর্যন্ত প্রবেশ করে নাই। আমার নবীজি এই ক্ষুধার যন্ত্রণা, তৃষ্ণার যন্ত্রণা নিয়ে সেই জায়গা থেকে রক্ত শূন্যতায় পড়ে দৌড় একটা মারলেন, আর পারলেন না। সামনে গিয়ে দেখেন একটা আঙ্গুরের বাগান, আঙ্গুর বাগানের মধ্যে গিয়ে ঢুকে পড়লেন, চিত হয়ে পড়ে গেলেন, আর পারলেন না। আমার নবীজি চিত হয়ে যখন পড়ে থাকলেন, নবীর পাশে কেউ নাই, নবীজি অজ্ঞানের মতো হয়ে পড়ে আছেন। এমন সময় ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে দেখতেছে, এক যুবক দেখে কে যেন পড়ে আছে এখানে লাশের মতো। কাছে এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ তো জীবনে দেখি নাই। প্রশ্ন করা হলো, তুমি কি
আমার নবীজি চুপ মেরে আছেন, কোনো জবাব দিতে পারছেন না, গায়ে কোনো শক্তি নাই। এবার সেই যুবকটা করলো কি, নিজের হাতে আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর পেরে নিয়ে হাতে নিয়ে চিপে চিপে মোটামুটি 1 গ্লাস আঙ্গুরের রস বের করে সেই যুবকটা নবীর হাতে দিয়ে বলতেছে, যুবক তোমার কথার আওয়াজ বন্ধ হয়ে গেছে, তুমি 1 গ্লাস আঙ্গুরের রসটা তুমি পান করো, না তুমি মারা যাবে। আমার নবীজি গ্লাসটা হাতের মধ্যে নিলেন, মুসকে একটা হাসি মারলেন, বিসমিল্লাহ বলে তিনি সেবন করলেন, পান করলেন। পান করে আল্লাহর শুকরিয়া আদায় করে যুবকটার দিকে তাকায় বলতেছেন, ও যুবক তোমার নাম তো আদ্দাস, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করে, দেখা হলো না কোনোদিন, কথা হলো না কোনোদিন, আমার চিনলো কেমনে? এবার রাসূল বলছেন, আদ্দাস কি চিন্তা করো, কি বলতে চাও তুমি বলো। আমার রাসূল বলছেন, আদ্দাস তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া। এই লোকটা জানলো কেমনে, তোমাকে কে পরিচয় করে দিল আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া? আমার রাসূল বলছেন, তোমার গ্রামে, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে একজন নবীর জন্ম হয়েছে, সেই নবীটার নাম হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার প্রশ্ন করতেছে, আমার গ্রামে আল্লাহর পয়গম্বর ইউনূসের জন্ম হয়েছে, এই তথ্য তোমাকে কে দিল? নবীজি এবার মুস্কি মুস্কি হাসি মেরে, রক্ত মাখা দেহ নিয়ে মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস রে, একজন নবীর খবর তো আরেকজন নবীর কাছে থাকতেই পারে। এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস খ্রিস্টানি কায়দায়, তখন সে নাসারা ছিল, খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় নবীর পায়ের দিকে নিয়ে যাচ্ছে তার হাত, তাকে সম্মানজনক সেজদা দিয়ে তাকে ধন্য করবে। 2টা হাত দিয়া নবীর পায়ের কাছে গিয়ে যখন সেজদা দিয়ে রাসূলকে ধন্য করতে যখন সে প্রিপারেশন নিচ্ছিল, আমার নবীজি চট করে 2টা হাত শক্ত করে ধরলেন। 2টা হাত শক্ত করে ধরে সোজা তাকে খাড়া করি দাঁড় করায়া বুকের সঙ্গে বুক লাগায়া বলছে, তুমিও বান্দা আমিও বান্দা। আল্লাহু আকবার বলেন, তুমিও বান্দা আমিও বান্দা। এই মস্তক কারোর সামনে কেউ সঁপিয়ে দিতে পারবে না, কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে বলছে, তুমিও বান্দা আমিও বান্দা, আমি হলাম আল্লাহর রাসূল। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর গোলাম, আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না, এতটুকুই তফাৎ। সেজদা কাউকে দেওয়া যাবে না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। যদি কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরিক মুক্ত হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করবেন, কিন্তু শিরিককারীর সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করবেন না। তোমার গুনাহ কত বড় হয়েছে, আনানাস সামা, দেয়ার ইজ নো প্রবলেম। আকাশ ছেয়ে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে, কোনো প্রবলেম নেই। আল্লাহ তুশরিক বি শাইআন, শিরিক মুক্ত হয়ে তুই আমার কাছে আয়, আমি তোর সমস্ত গুনাহ মাফ করে আমি আমার রহমতের দরিয়া আমি তোকে নিয়ে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য শিরিকের কাছে যাওয়া যাবে, আসতে বলুন, শিরিকের কাছে যাওয়া যাবে। কোন বান্দা হয়ে বান্দার কাছে চাওয়া যাবে, কোন বান্দা হয়ে বান্দার কাছে চাওয়া যাবে। চাইতেই হবে কার কাছে চাইবো, বলতেই হবে কার কাছে বলবো। আমার বন্ধুগণ, সূরা আলার শেষ আয়াতগুলোর তাফসীর আজকে হচ্ছিল, ভাঙ্গাচোরা কিছু কথা আমি বলছিলাম। নফসের শুদ্ধতার দরকার সবার পড়না, সবার আগে বলেন, সবার আগে কিসের শুদ্ধতার দরকার? নফসের শুদ্ধতা। নফসকে আমরা কন্ট্রোল করব। নফসের কিছু রোগ আছে, আত্মার কিছু রোগ আছে। এক নাম্বার রোগ হলো লোভ লালসা। লোভ লালসা থাকবে, সমস্যা নাই, কিন্তু অন্যের সম্পদের না, নিজের সম্পদের। নিজের সম্পদের লোভ এটা থাকতেই পারে। এই লোভ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা والأنعام والحرث
যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য 6টা জিনিসকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, ডেকোরেট করে দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীকে আকর্ষণীয় করা হয়েছে। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। এই আকর্ষণ কে করে দিয়েছেন? মেয়ের দিকে কোন একটা নারী যদি সুন্দর হয় তার দিকে তাকানোর ইচ্ছা হয় কি হয় না? আসতে মনে হয় হয়ই না। হবে না ফেরেশতার? হবে না কার? ফেরেশতার। মানুষ যার নাম তার মধ্যে আকর্ষণ থাকবে কিনা বলেন? আকর্ষণ থাকবে। আকর্ষণটা দিয়েছেন কে? আপনিও তাকাবেন, আপনি তাকাবেন না কেন, কিন্তু সেই তাকাতে হবে অন্যের বউ না নিজের বউয়ের দিকে? বলেন কার বউয়ের দিকে? কিন্তু নজর দেয় কার বউয়ের দিকে? অন্যের বউয়ের দিকে। আল্লাহ তাকাতে মানা করেন নাই। যৌন কামনা খারাপ কিছু নয়। যৌন কামনা যদি না থাকে, আদম সন্তান কেমন করে পৃথিবীতে আসবে? যৌন কামনাও থাকবে, লোভও থাকবে, কিন্তু আল্লাহ এগুলো দেখতে চান অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ দেখতে চান? বৈধ কামনা দেখতে চান। বিয়ে করো, সহবাস করো, ফেরেশতা তোমার জন্য সওয়াব লিখবে, কোনো সমস্যা নাই। সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য দিয়েছেন, সম্পদ তুমি ভোগ করবে, কোনো সমস্যা নেই, কিন্তু সম্পদ হতে হবে বৈধ না অবৈধ? বৈধ পাই তোমার সম্পদ উপার্জন করতে হবে। অবৈধ লোভ লালসা সেটা আত্মার রোগ। নাম্বার 2 হলো রাগ, ক্রোধ। ইমানদার কখনো রাগী হতে পারে না, ইমানদার কখনো বদমেজাজি হতে পারে না, কারণ বদমেজাজি কখনো জান্নাত পাবে না। এগুলো আত্মার ব্যাধি, এগুলো আত্মার ব্যাধি। বদমেজাজি হওয়া যাবে না। নাম্বার 3 হলো মিথ্যা কথা যারা বলবে তাদের অন্তরটা মরে যাবে। আমার দেশে মনে হয় মিথ্যা কথা চলেই না। মিথ্যা কথা চলে, তবে আদালতে মিথ্যা কথা নাই। আর মিথ্যা সাক্ষী আছে, আসতে বলে মিথ্যা সাক্ষী আছে। আমরা এমনও শুনেছি ঘটনা 71, আর যে সাক্ষী তার জন্ম হলো 76। বোঝেন নাই? ঘটনা 71, আর যে সাক্ষী তার জন্ম হলো কোন সাল? 76। মার পেটেও আসে নাই, রুহের জগৎ থেকে দেখছে। আসবে দিন, বলবে কথা, প্রমাণ হবে সবকিছু। আসতে কোন কেন? আসতে কোন কেন? এদেশের অগণন মানুষের কলিজার টুকরা কোরআনের পাখি আমাদেরকে ফাঁকি দিয়ে খাঁচা থেকে বের হয়ে চিরকালের জন্য তিনি চলে গেছেন, কিন্তু আমাদের জন্য তিনি কিছু পাথেও রেখে গেছেন। ইমানদার বুক দেবে, পিঠ দেবে না। বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। বাতিলদের মোকাবেলায় যদি জানমাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। পাখিটার উপর এত রাগ কেন জানেন? এর আগের মূল কারণ হলো এদেশে 2 ধরনের রাজনীতি বিরাজমান। একটা হচ্ছে সন্ত্রাস নির্ভর রাজনীতি, আর একটা হচ্ছে সন্ত্রাস মুক্ত রাজনীতি। জনগণের জন্য, মানবতার জন্য এক শ্রেণী আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য যখন তারা কাজ করছেন, সন্ত্রাস নির্ভর যারা রাজনীতি করে তাদের গায়ে আগুন ধরেছে। সম্মানিত ভাইয়েরা, মেবি এটা 2003 সাল হবে। কোরআনের এই পাখি তখন পার্লামেন্টের একজন মেম্বার। আমি একদিন তার সঙ্গে পার্লামেন্ট দেখতে গেছি, এমনি সংসদে গেছি, একটু ঘুরতে গেছি। ভিতরে ঢুকলাম, অধিবেশন শুনলাম। অতিথিদের চেয়ার আছে কিছু, শুনে শেষে 3 জন আমরা একসঙ্গে জামাতে নামাজ পড়লাম, সালাতুল ইশা। সংসদ সদস্য যারা, তাদের নির্দিষ্ট কিছু কক্ষ থাকে, সে কক্ষে এসে হুজুর নামাজটা পড়ালেন, নামাজ পড়লাম। নামাজ শেষে উনি আমাদের 2 জনকে সাথে নিয়ে তিনি হেঁটে, আমরা সংসদের বাইরে যখন আসতেছি তখন আলাপচারিতে বলতেছে যে জীবনে বহু ওয়াজ করলাম, জীবনের 3টা যুগ পার করলাম, কিন্তু জীবনে যা ওয়াজ করছি
বেশি না, এই দেশের বেশি মানুষ ভালো হওয়ার দরকার না, শুধু এই সংসদের 300 ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়, জাতি আল্লাহওয়ালা হয়ে যাবে। এই আইডিয়া যখন তার মাথায় কাজ করেছে, শত্রু সেদিন থেকে তার পিছনে লেগেছে। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজিও যখন মক্কার মাটিতে থেকে বললেন মদ চলবে না, জেনা চলবে না, সুদের কারবার চলবে না, আবু জেহেলকে এই তো আমার হাড়িতে সে হাত ঢুকায় দিল। মদ আমার পানির চেয়ে প্রিয়, জেনা আমার প্রিয় কাজ, সুদ আমার নিজের কারবার, মুহাম্মদ এগুলো আবার কি শুরু করলো? দ্বন্দ্ব লেগে গেল। সম্মানিত ভাইয়েরা, আপনি আজকে মদের বিরুদ্ধে কথা বলেন, জেনার বিরুদ্ধে কথা বলেন, সুদের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, আপনার বিরুদ্ধে বাতিল শক্তি লেগে যাবে। কিন্তু আমার কি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাকে পাঠাইছি তো এই জন্য, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি করে। তোমার কাজ হচ্ছে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। অসৎ কাজের কি বাধা দেবে? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আজকে আমার দেশে সত্যবাদী মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। মিথ্যার সাগরে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। ব্যবসা করতে গেলে মিথ্যা কথা না বললে ব্যবসা হয় না। আমাকে এক মুদিখানার দোকানদার ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার ওয়াজ শুনি খুব, একটা প্রশ্ন করি কি, আমি যদি সত্য কথা বলে, এই যে ধরুন বলতেছে আমি একটা কোক জাতীয়, কি বলে এটাকে, ওই যে 7 আপ আরো কি কি আছে, যাই হোক, এটাকে কি বলে, পানি যেটা মানে কোমল পানীয়, কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কস যখন বিক্রি করি, হুজুর আমি যদি বলি যে ভাই এই দামে বিক্রি করবো, আমি এটা কাম হবে না। বলতে হবে এটা আমার কেনাই নাই, অথবা এটা আমার সম্ভব না। একটা মিথ্যার আশ্রয় নিতে হয়। হুজুর কেমন করে কি করে? তাছাড়া আমি সত্য কথা বলে আমার ব্যবসা হয় না। আমি তাকে বললাম, আপনার পার্থিব জীবনে হয়তো একটু ক্ষতি হতে পারে, তবুও মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কাজ করা যাবে। চিন্তা করেন, আমি একদিন বেশ আগের কথা বলছি, মাছ কেনার জন্য মাছের বাজারে গেছি। তো মাছের বাজারে ঢুকে মাছ কিনবো আমি, তো এক মাছ বিক্রেতা আমার দিকে তাকায় দূর থেকে সালাম দিচ্ছে, আমাকে টার্গেট করে জোরে একটা সালাম দিল। সালামের জবাব দিলাম, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি। তো আমাকে বলতেছে না যে আপনি আমার থেকে মাছ নেন। আমি কিছু বলতেছি না। কিছুক্ষণ পর ভাবলাম যে বেচারি যখন আমাকে চিনে, তা আমি ওরই কিছু খেদমত নেই, অন্তত ভালো মাছ পাবো। ওজন বেশি দেওয়ার দরকার নেই, ভালো মাছটা দিন। তো বললাম ভাই আমার কিছু মাছ টাছ দেন। তো সে মাছের ওজন করলো। মাছের ওজন করতে নিয়ে দেখি সে মাছ আমাকে বেশি দিয়ে ফেলতেছে, যে পরিমাণ তার চাইতে বেশি দিয়ে ফেলতেছে। বললাম ভাই আমি তো যতটুকু চাইছি আপনি ততটুকু দিবেন, তো আপনি এত বেশি দিচ্ছেন কেন? হুজুর এটা দোয়ার জন্য দিচ্ছি। আপনি আমার খুব প্রিয় হুজুর, আমি আপনাকে খুব মহাব্বত করি। মানে ওই যে অনেকদিন আগের কথা তো, যে কি দিয়ে মাপে ওঠা, বাটখারা দিয়ে। হ্যাঁ, বাটখারা দিয়ে মাপতেছে। তো একটু দেখি যে একটু হেলেই গেল, দাড়ি পাল্লা একটু হেলেই গেল, কি এতটুকু দিলে তোর লস হয়ে যাবে। তো আমি যাই হোক নিলাম, টাকাও দিলাম। পরে ভাবলাম যে সে আমাকে দিল, দেখি কতটুকু বেশি দিল। আরেক জায়গায় যে মাপ দিয়ে দেখি 250 গ্রাম নাই, 250 গ্রাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যদি এরকম মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষী দেই, ওজনও যদি হেরফের করি, ওজন নিয়ে একটা সূরা আছে না নাই, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত লোকগুলো ধ্বংস হয়ে যাক যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, তাদের ধ্বংস হোক, তাদের জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে ওজন করাও এটা কি ইবাদত কিনা বলেন? ওজন কি ইবাদতের বাইরে না ভিতরে? ভিতরে। এগুলো সব নফসের রোগ। এগুলো সব কিসের রোগ বলেন? নফসের রোগ। নফসের রোগ আমরা আমার জীবন থেকে মুছে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলা যাবে, লোভ করা যাবে না, অতি লোভ করা যাবে না, বেশি আশা করা যাবে না, এগুলো নফসের রোগ। গোসা, রাগ, ক্রোধ, এগুলো নফসের রোগ। নাম্বার 4 মিথ্যা কথা বলা। নাম্বার 5 হচ্ছে গীবত বা পরনিন্দা করা। গীবত এটা হালাল না হারাম? আরো যেমন গীবত হালাল না হারাম? হারাম। নাম্বার 6 হলো হাসাদ, হিংসা করা।
জেলাসি, ভাইটা ভালো চলে, মানে ওর উন্নয়নে ওর ঘুম হয় না, এরকম আছে না নাই? বলেন তো আছে না নাই? এটার নাম কি? এটার নাম কি? হিংসা। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেছেন তোমরা হিংসা থেকে দূরে থাকো। আগুন যেমন কাঠখড়িকে জ্বলে পড়ে সারখার করে দেয়, তেমনি হিংসা মানুষের নেক আমলকে বরবাদ করে দেয়। এইজন্য হিংসার কাছে যাওয়া যাবে তাহলে হিংসা কিসের রোগ? আত্মার রোগ। হিংসা হচ্ছে নফসের রোগ। হিংসা থেকে আমরা বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7 হলো কৃপণতা। কৃপণতা করা যাবে না। কৃপণ কিছু লোক আছে না? আসতে বলে আছে না নাই? কৃপণ কার ভাই? অপচয় করে কার ভাই? শয়তানের ভাই। কৃপণ শয়তানের এজেন্ডা। এটা শয়তান বলে দেয় ধনীকে তুই কৃপণ হ। ধনীকে কি বলে দেয়? আচ্ছা, কৃপণটা বেশি হয় ধনী মানুষ না গরিব মানুষ? আসতে কয়, আরো জোরে কন। শয়তান মার্কেটিং এ যায় প্রত্যেকদিন সকালবেলা, বের হয়। এর মধ্যে কিছু মার্কেটিং হলো কৃপণতা, জুলুম, এরপরে হচ্ছে মিথ্যা কথা। এগুলো সব শয়তানের মার্কেটিং। একদিন বের হচ্ছে শয়তান, কোন এক নবীর সামনে ধরা পড়ে গেছে। শয়তান বলতেছে, নবী বলতেছে তুই যাস কই? আমি যাচ্ছি মানুষের কাছে আমার কিছু পণ্য মার্কেটিং করব। কি কি? কি হিংসা নিয়ে যাচ্ছি। আর কি নিয়ে যাচ্ছ? জুলুম নিয়ে যাচ্ছি। আর কি নিয়ে যাচ্ছ? কৃপণতা নিয়ে যাচ্ছি। এগুলো কোথায় কোথায় সাপ্লাই দিবা? শয়তান বলে হিংসা সাপ্লাই দেব হলো জ্ঞানীদের কাছে, আলেমদের কাছে, বুদ্ধিজীবীদের কাছে। এর জন্য হিংসা বেশি করে করে। বলেন তোর মার্কেটিং কি এখন ঠিক আছে না? শয়তানের যে মার্কেটিং, হিংসার যে আলেমদের মধ্যে ঢুকেছে, হিংসা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নাম্বার 2, জুলুম নিয়ে যাচ্ছ কার কাছে? শাসকদের কাছে। শাসকরা তো এখন আর জুলুম টুলুম করে না। আসতে কয়, আমার দেশে নাই। আমার দেশে জুলুম আছে? আছে। আচ্ছা, জুলুম যদি থাকে ঠিক আছে। আচ্ছা, এই দেশ শাসন করছে কি আলেমরা না সাধারণরা? আলেমরা কি দেশের ক্ষমতায় কখনো গেছে? ক্ষমতার মসনদে কখনো আলেমদেরকে দেশের জনগণ পাঠাইছে? তাহলে আলেমরা দেশ চালালো না, আলেমরা ক্ষমতায় গেল না, আলেমরা ক্যান্টনমেন্ট চালালো না, আলেমরা ব্যাংক চালালো না, আলেমরা অ্যাডমিনিস্ট্রেশন চালালো না, কিন্তু জেলখানায় এখন কারা বেশি? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? তাহলে যারা ক্ষমতায় থাকলো না, যারা কোনো দায়িত্ব পালন করলো না, তারা আজকে জেলখানায় বেশি। এর কারণটা কি? শয়তান জুলুম দেয় কাদের কাছে? শয়তান জুলুম দেয় কাদের কাছে? শাসকদের কাছে। তারা জুলুম বাড়ায় দেয়। তারপর হিংসা দেয় আলেমদের কাছে। এরপরে বলা হচ্ছে শয়তান তুমি কৃপণতা নিয়ে যাচ্ছ কার কাছে? ধনীদের কাছে। ধনীদের কাছে কৃপণতা নিয়ে গেলে, ওরা কৃপণ হলে জাতি চরম বেকায়দায় পড়ে যাবে। আজকে যদি আমার দেশে ব্যাংকিং হিসেব অনুযায়ী যদি যাকাত ফরজ মনে করে আদায় হতো, এই দেশে কোনো গরিবই থাকতো না। আল্লাহু আকবার বলেন। গরিব থাকতো না। যদি যাকাত ঠিক মতো আদায় হতো, প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক বছরে গড়ে 43 কোটি টাকা যাকাতের টাকা আসতো। জরিপে আসছে, দেয় না তোকে। সম্মানিত ভাইয়েরা, তাহলে কৃপণতার ফাংশনটা কি ভালো মানুষের না শয়তানদের? শয়তানদের। আমরা কৃপণতা থেকে নিজেকে গুটিয়ে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 8 হলো লোক দেখানো কাজ, রিয়া করা। নাম্বার 9 হলো নিজের পছন্দ কি বেস্ট মনে করা। এটাও একটা আত্মার ব্যাধি। অন্যকে পছন্দ না, অন্যের পছন্দকে পছন্দ না মনে করা। নাম্বার 10 হলো কিবার, অহংকার করা। নাম্বার 11 হলো পরশ্রী কাতরতা। নাম্বার 12 হলো হুব্বে মাল, সম্পদের প্রতি অতি আসক্তি, সম্পদের প্রতি অতি ভালোবাসা। এরপরে নাম্বার 13 হলো সম্মানের লোভ, দলীয় পদের লোভ, বিভিন্ন লোভ কাজ করে। এগুলো একটা সমস্যা, এগুলো হচ্ছে নফসের রোগ। এরপরে হচ্ছে নাম্বার 14 হলো সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা। আমার বন্ধুগণ, হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহ, হুজিবাতুন নারু বিশ শাহাওয়াত। আল্লাহ রাসূল বলছেন জান্নাতটা ঘেরানো আছে দুনিয়ার কষ্ট ক্লেশ দিয়া,
আর জাহান্নামটা ঘেরানো আছে হলো দুনিয়ার সমস্ত সুখ শান্তি দিয়া। এই দুনিয়ার যারা বেশি সুখ শান্তিতে থাকবে তাদের জন্য বড় বিপদের কারণ হবে। হাদিসের অনুযায়ী আমরা যতটুকু জানতে পারলাম, জান্নাত যদি পেতে চাই হুব্বুদ দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে, হুব্বে মাল থেকে দুনিয়া থেকে বিদায় রাখতে হবে, আমাদেরকে নিজের জীবন থেকে মাইনাস রাখতে হবে। এই 14টা ব্যাধি থেকে যদি আমরা নিজের নফসকে যদি বাঁচাতে পারি, এই নফসটাই হয়ে যাবে পরিশুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তারাই সফল যারা নফসের শুদ্ধতা নিয়ে আসলো। নাম্বার 2 হলো জিকির করলো কার? আসতে বলবে না, কার নামের জিকির করলো? আল্লাহর নামের জিকির করলো। ফাসাল্লা, এরপরে তার নামাজটা পড়লো। আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? আসতে বলে, নামাজি বেশি না বেনামাজি বেশি? মুসলমান বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি কিন্তু নামাজি কম। কিন্তু উচিত ছিল হলো নামাজিও বেশি মুসলমানও বেশি। সব মুসলমান তো নামাজি হওয়ার কথা। মুসলমান নামাজ পড়ে না, এটা কি কখনো মুসলমানের চরিত্র হতে পারে নাকি? চরিত্র হতে পারে না। কিন্তু আমার দেশের অধিকাংশ মুসলমানগুলো নামাজ পড়ে না। তবে জরিপ যদি করা হয়, যদি দেখা হয়, জরিপে যদি আমরা যদি নিয়ে আসে জরিপে কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে, জরিপে চলে আসবে শুক্রবার এই দেশের মুসলমান মাত্র 10 থেকে 12% শুক্রবারে নামাজ পড়ে। 5 ওয়াক্তের তো খবরই নাই। আমার বন্ধুগণ, শয়তানের সবচেয়ে বড় অপারেশন হলো বান্দাকে কেমনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আজকে সকালবেলা হাদিসটা পড়তেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মৃত্যুর পরে কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করবেন হলো কি বিষয় নিয়ে বলেন তো? নামাজ নিয়া। নামাজের ফাংশনে বান্দা যদি ফেল মেরে যায়, তাকে আর কোনো প্রশ্নই না করে জাহান্নামের দিকে পাঠিয়ে দেওয়া হবে। এই জন্য ইবাদতের মূলটা হলো 5 ওয়াক্ত নামাজ। শয়তানের এই টার্গেটটা ফিল আপ করার জন্য শয়তান করে কি, প্রত্যেক দিন শুরু হয় কোন নামাজ দিয়ে বলেন? বলেন কোন নামাজ দিয়ে বলেন? ফজর দিয়ে দিন শুরু হয়ে যায়। সেই ফজরের একটু আগে, আজান পড়ার একটু আগ দিয়ে শয়তান বান্দার শিওরে চলে যায়। বান্দার শিওরে গিয়ে সুন্দর করে শয়তান ওয়াজ করে। সেই সুন্দর ওয়াজ শুনে কিছু কিছু বান্দা ঘুমাতে থাকে। সে শয়তানটা ওয়াজ করে হলো আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, তোমার জন্য রাতটা অনেক লম্বা, তোমার জন্য রাতটা অনেক লম্বা। এই ওয়াজটা সুন্দর লাগে তাদের যারা ফজর নামাজটা বাদ দেয়, যারা ফজর নামাজটা বাদ দেয় তাদের কাছে খুব সুন্দর লাগে। কিন্তু আল্লাহ রাসূল বলেন আলাইকা লাইলুন তাফিল, শয়তানের এই ওয়াজটাকে যদি কোনো বান্দা যদি নিজের জীবন থেকে মাইনাস করে সে যদি উঠতে চায় সেখান থেকে, সেই সময় শয়তান, আবার হাদিসে আসছে রাসূল বলেন শয়তান শুধু ওয়াজই করে না, সেই সময় শয়তান 3টা গিট মেরে দেয়। কয়টা গিট মেরে দেয়? 3টা গিট মেরে দেয়। 3টা গিট মেরে দিয়ে চলে যায় শয়তান। রাসূল বলেন সেই 3টা গিট যদি তুমি ছুটাতে চাও, 3টা কাজ তোমার করতে হবে। রাসূল তাকে পরামর্শ দিয়ে দিলেন। নাম্বার 1 হলো, 1 নাম্বার গিট যদি ছুটাতে চাও, তোমার 1 নাম্বার কাজ করতে হবে, আজান শোনার সঙ্গে সঙ্গে তোমার বিছানা থেকে পিঠটা সরায় নিবা। 1 নাম্বার গিট তোমার ছুটে গেল, শয়তানের 1 নাম্বার গিট ছুটে গেল। নাম্বার 2 হলো ওযু বানায় নেবে, 2 নাম্বার গিটটা ছুটে গেল। সুন্দর ওযু সম্পন্ন হয়ে গেল, যখন পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যখন রওনা দিয়ে যখন নামাজে দাঁড়ায় যায়, শয়তানের সেই কল্পিত 3 নাম্বার গিটটাও তার দেহ থেকে ছুটে যায়। সারাদিন ওই বান্দার কাছে শয়তান আর আসার সাহস পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন। আমি আলোচনা শেষ করে দিই। আরো 2 আয়াত আছে না? বলবো শুনতে রাজি আছেন আপনারা? আমি চিন্তায় আছি যে এত রাত হয়ে গেছে, আমি আবার আপনাদেরকে আমি কষ্টের কারণ হয়ে যায় কিনা। আলহামদুলিল্লাহ, তাহলে আপনি ধরে ফেলছেন তো। আচ্ছা, আমি আয়াতের হক আদায় করবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে জিকির করব কার? কার নামের জিকির? ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউ বিহা। অনেকগুলো নাম আছে, সেই নাম ধরে ডাকো, কিন্তু সেই নাম তো ধরেই না। হু আছেন, এরকম আছেন?
জিকির করতে করতে পায়জামা নাই, জিকির করতে করতে লাভ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, কিন্তু ভুল করে বড়ই গাছে ওঠে না, বড়ই গাছে কাটা আছে। এই সমস্ত জিকিরের সাথে ইসলামের কোন সম্পর্ক, কোন সম্পর্ক। সম্মানিত ভাইরা, আমার রাসূল বলেছেন আফদালু যিকরি তিলাওয়াতুল কুরআন, সবচাইতে বড় জিকির হলো কি? তেলাওয়াত করা, আল্লাহর কালাম তেলাওয়াত করা। কোরআনের চাইতে শ্রেষ্ঠ জিকির তো আর নাই। কোরআনের নামই তো জিকির, ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। কোরআনই তো জিকির। কোরআন পড়তে পারে না, নামাজ পড়ে না, নামাজ জিকির, কোরআন জিকির। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যদিও কেউ কোন মুফাসসির বলেছেন এই জিকিরকে জুমার খুতবা বলা হয়েছে, জুমার খুতবাকে জিকিরের অংশ বলেছেন, কিন্তু অনেকের মতে এই জিকির কি বলতে নামাজকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার। তাহলে জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন তেলাওয়াত করা, জিকির মানে হলো আল্লাহর আইন কানুনকে সব জায়গায় মেনে নেওয়া। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা। যখন তুমি নামাজ শেষে যখন বাইরে যাবা, ব্যাংকের চেয়ারে বসেছো, আল্লাহর জিকির করো, হারাম কিছু করা যাবে না। ব্যবসার চেয়ারে বসেছো, ওজন ঠিক করো, এটাই জিকির। ওজন ঠিক করা কার জিকির? আল্লাহর জিকির। এটা জিকির। এটা কি? জিকির। আর আমার দেশে জিকির মানে কি? হালকা জিকির, ভারী জিকির, খারা জিকির, ন্যাংটা জিকির, আউলা জিকির, কত জিকির যে আছে আল্লাহই জানে। আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। কোথায় যেন দেখলাম জিকির করতে করতে এরকম বড় তাবুতে বিশাল চিকন এই বাঁশের আগায় উঠছে জিকির করতে করতে। এই বাঁশের আগায় ওঠা মানে কি জানেন? নিশ্চিত বলে দেওয়া যাবে ওই লোকটা ছোট্টবেলায় পাক্কা সুপারি সরছিল অথবা ডাব সরছিল। ঠিক আছে না? এগুলো ভণ্ডামি, এগুলো ভণ্ডামি। আমরা কোন সাহাবীর শান আমরা এগুলো পাই নাই যে সাহাবে কেরাম এরকম করে জিকির করেছেন। রাসূল যখন বয়ান করতেন, সাহাবে কেরাম শুধু শুনতেন, ফলাফল হতো কি জানেন? চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো, কোন আওয়াজ বের হতো না। যদি কোন হাসির কথা হতো, রাসূল মুস্কি মুস্কি হাসি মারতেন, সাহাবে কেরাম একটু আওয়াজ দিয়ে হাসতেন, এতটুকু। কিন্তু আলোচক আলোচনা করতেছে লাভ মেরে তাবু টাবু ছিঁড়ে ফেলে দেয়া, এটা কেমন কথা? এগুলোর সঙ্গে হাদিসের সম্পূর্ণ খেলাফ কাজ, ইসলামের কোন সম্পর্ক নাই। আল্লাহ তাআলা এই সমস্ত ইসলাম গর্হিত দিন, এটাকে অ্যালাউ করে না, এমন জাতীয় গর্হিত কাজ থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনি কত বড় আশিক হয়েছেন নাকি? আপনি কি আবু বকরের চাইতে বড় আশিক হয়েছেন? আমার নবীজি বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, নবীজির কাছে যখন এই আয়াতটা চলে আসলো, সেই আয়াতটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ সোয়া লক্ষ সাহাবী সবাই হাসতেছে, উল্লাস করছে, আনন্দ করছেন, মুখে তাদের হাসির ঝিলিক দেখা দিচ্ছে। কিন্তু একজন বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী সাইয়েদনা আবু বকর ওই আয়াতটা শুনেই সেখানে না থেকে বাইরে গিয়ে, আড়ালে গিয়ে, কাউকে না দেখিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। পরিবেশ নষ্ট করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আজকে আমাকে ছাড়বেন না তো, বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতটা বলতে চাচ্ছিলাম না কিন্তু আপনি আমাকে বলতে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, দিন পরিপূর্ণ হলো, দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। সাহাবে কেরামের সমস্ত মিশন যখন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সব সাহাবী আনন্দ করছেন, মুখে হাসির ঝিলিক দেখা দিচ্ছে। কিন্তু আমার নবী সবাইকে দেখছেন, কিন্তু তার বাল্যকালের বন্ধু হিজরতের বন্ধু আবু বকরকে কাছে দেখতে পাচ্ছেন না। বলেন, আমার সাহাবীরা, আমার আবু বকর কোথায়? দেখো তো।
আমরা আবু বকর কোথায় গেল খুঁজে খুঁজে দেখা যায় তিনি আড়ালে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন। সঙ্গে সঙ্গে তাকে ডেকে আনা হলো। বলো হলো আবু বকর কান্দো কেন, কি হয়েছে? সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আমার ভাইয়েরা, তোমরা আনন্দ উল্লাস করছো ভালো কথা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে রাসূল আর বেশি দিন পৃথিবীতে থাকবেন না, রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার বন্ধুগণ, সবাই তো কোরআন পড়ে, কোরআনের অর্থ তো সবাই একরকম বুঝবে না। আবু বকর যে বুঝটা পেয়েছেন, নবীর কথা চিন্তা করেছেন, হারে আমার প্রাণপ্রিয় রাসূল তো দুনিয়াতে আর বাঁচবেন না। ধরুন একটা বিল্ডিং এর কাজ, ইঞ্জিনিয়ার কাজটা শুরু করে দিল, রঙের কাজ যেদিন শেষ হয়ে যাবে, ইঞ্জিনিয়ার কি সেই বিল্ডিং আর আসবে নাকি? আসবে না, তার দায়িত্ব শেষ হয়ে গেল। দিনটা পরিপূর্ণ হয়ে যাও, আমার রাসূল বাঁচবেন না, রাসূল শূন্য দুনিয়াতে আমি আবু বকর কেমনে থাকবো রে? এই জন্য আমি ডুকরে ডুকরে কান্দি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, যেদিক দিয়ে সেই দিক দিয়ে চলে যায়। মূল আলোচনার দিকে আবার চলে আসি। নাফসের শুদ্ধতার জন্য আমাদের প্রয়োজন হলো বেশি করে এই জিহ্বার মধ্যে কার নামটা নেওয়া? আসতে বলবেন না, কার নামটা নেওয়া? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর 99টা নাম আছে, নামগুলো নেওয়া। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এই যে নামগুলো আছে, এই নামগুলো নিয়ে আল্লাহ স্মরণ করা, আল্লাহর নাম দিয়ে জিহ্বাটাকে ভিজায় রাখা। আমরা পানি দিয়ে জিহ্বা ভিজাবো, কিন্তু সবচেয়ে বড় উপকার হবে হচ্ছে আমার জিহ্বাকে কার নামের জিকির দিয়ে ভিজায় রাখা, আল্লাহর জিকির দিয়ে ভিজায় রাখা। এর ফাসাল্লা, নামাজটা সুন্দর করে রেগুলার করা, 5 ওয়াক্ত নামাজটা পড়া। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বল তবে হ্যাঁ, তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দারে, কিন্তু তোমরা দুনিয়ার মোহে পড়ে গেছো, দুনিয়ার জিন্দেগির জন্য তোমরা পেরেশান হয়ে যাচ্ছ, কিন্তু তোমরা কি জানো? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম প্রত্যাবর্তন স্থল। এর চাইতে উত্তম জায়গার কিছুই হতে পারে না। আখিরাতটাই তোমার জন্য শ্রেষ্ঠ, তোমার জন্য অবশিষ্ট। আখিরাতের জন্য তুমি কাজ করো। সে আখিরাতের জন্য কাজ করার জন্য তোমাকে আরেকজন ব্যক্তিকে ফলো করতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার ফলো করতে হবে। আমি আল্লাহকে পেলাম, আল্লাহর জিকির করলাম, কিন্তু নবীর প্রতি মুহাব্বত নাই, কাম হবে? আসতে বলে, কাম হবে? রাসূলকে দরকার আছে না নাই? আল্লাহ কত সুন্দর শর্ত জড়িয়ে দিয়েছেন, বান্দা আমাকে পেতে চাস, আমাকে সরাসরি পাবি না, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা কি করবে? রাসূলের ইত্তেবা করবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে হলে কাকে লাগবে? বলেন, কাকে লাগবে? কাকে লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? এই জন্য এই উম্মতের কিছু শিষ্টাচার থাকতে হবে নবীর জন্য। নবীর প্রতি উম্মতের কিছু আদব থাকতে হবে। 1 নাম্বার, মোট 5টা আদব আমি কোরআনের ভাষায় আমি বলি, আমি আলোচনা শেষের দিকে চলে যাব। উম্মতের জন্য নবীর প্রতি 5টা শিষ্টাচার আদব থাকা দরকার। 1 নাম্বার হচ্ছে, নবীর প্রতি থাকতে হবে আনুগত্যটা আংশিক না পূর্ণাঙ্গ? বলেন, আংশিক না পূর্ণাঙ্গ? রাসূলকে দুরূদ ও সালাম পড়ে, রাসূলকে খুব মোহাব্বত করে, কিন্তু রাসূলকে আইনের জায়গায়, শাসনের জায়গায়, রাষ্ট্রের জায়গায় রাসূলকে রাষ্ট্রনায়ক হিসেবে গ্রহণ করে না। তারপরে আইন বিচারক হিসেবে তাকে পছন্দ করে না। এমন ধরনের কুটকৌশল মার্কা মুসলমান আমার দেশেও আছে না নাই? রাসূলকে মানতে হবে, নামাজে শুধু না, সব জায়গায়, সব জায়গায় মানতে। পূর্ণ আনুগত্য করো। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ এবং রাসূলের তোমরা আনুগত্য করবে, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো তার প্রতি প্রাণ ঢালা সম্মান দেখাতে হবে। এই পৃথিবীতে যত সম্মান শব্দটা আছে, যত জায়গায়, 1 নাম্বার জায়গা হলো কার শানে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানের উচ্চাসনে রাসূলকে রাখতে হবে সবার উপরে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
সূরা হাশর আয়াত নাম্বার 7। আল্লাহ বলে দিচ্ছেন, তোমাদের রাসূল যা কিছু নিয়ে এসেছেন তোমাদের কাছে তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করো। যেরকম আল্লাহু আকবার। রাসূলকে আল্লাহ তাআলা কি দাম দিয়ে দিয়েছেন? নাম্বার 3 হলো এই পৃথিবীতে চলতে নিয়ে কত মহব্বতের জিনিস তোমাদের সামনে চলে আসে, মহব্বতের জন তোমাদের সামনে চলে আসে। সকল কিছুর চাইতে বেশি মহব্বত দেখাতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ এই শর্ত জোড়াইয়া দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা আয়াত নাম্বার 24। আল্লাহ রাব্বুল আলামিন 8টা ভালোবাসার কথা এখানে বলেছেন। তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের বংশ, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা, তোমাদের বাসস্থান, এই 8টা জিনিসের চাইতে যা তোমরা পছন্দ করো এর চাইতে বেশি পছন্দ হতে হবে 1 নাম্বার আল্লাহকে, নাম্বার 2 হলো রাসূলকে। যেরকম সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? একটা কথা আমার মনে পড়ে গেল, এই পৃথিবীতে নবীদের পরই যাদের স্থান তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। নবীদের পরই কাদের দাম বেশি বলেন? সাহাবীদের দাম বেশি। সাহাবীদের দাম বেশি আর যতগুলো কারণ আছে, যতগুলো হেতু আছে, কারণ আছে, এর মধ্যে আমার কাছে মনে হয় আমার ভাঙ্গাচোরা গবেষণায়, আমার ভাঙ্গাচোরা স্টাডিতে আমি যতটুকু বুঝতে পেরেছি, সাহাবায়ে কেরামদের নবীদের পরই তাদের দাম হওয়ার 1 নাম্বার কারণ হলো ওই সমস্ত সাহাবীরা প্রত্যেকেই রাসূলকে তার জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। আল্লাহু আকবার বলেন। সবচাইতে বেশি ভালোবেসেছেন। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, এক সাহাবীর কথা মনে পড়ে গেল। সব সাহাবী রাসূলকে ভালোবেসেছেন, কিন্তু একটা সাহাবীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ে যাচ্ছে। খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? খন্দকের যুদ্ধ। আমার নবীজি ওই যুদ্ধের ময়দানে কোদাল মারতে গিয়ে তিনি 4 দিন 4 রাত খানা পান নাই। কোদাল মেরেছেন কিন্তু খানা পান নাই, পানিও পান নাই। আমার নবীজির জীবনে একটাবার পেটে পাথর বেঁধেছেন, খাবার সহ্য করতে না পারে খন্দকের যুদ্ধের সময়। 4র্থ দিন পেটে পাথর বেঁধেছেন, কোনো সাহাবী দেখে নাই। কিন্তু একজন সাহাবী কাছাকাছি গিয়ে দেখেন আমার নবীজির পেটটা ফুলা। আমার নবীজির পেটের দিকে তাকায় দেখেন নবীজি আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছেন। রাসূলকে এই দৃশ্য দেখা মাত্রই কোন সাহাবী টের পান নাই, কিন্তু এই সাহাবী টের পেয়ে নবীজির কানে কানে এসে বলছে, হুজুর আপনি যত আড়াল করেন না কেন আমি কিন্তু দেখে ফেলেছি, আপনার পেটে আপনি পাথর বেঁধে ফেলেছেন। রাসূল বলছেন, আমার সাহাবী জাবের রে, কাউকে বলতে যেও না, দেখলে পরে জানলে পরে আমার সাহাবীরা কাঁদতে থাকবে, কাউকে বলো না, কাউকে জানাইও না। জাবের বলছেন, হুজুর আমি তো দেখলাম কিন্তু আমি তো সহ্য করতে পারছি না, আপনার জন্য কি করতে পারি, আমি তো গরিব মানুষ, কিন্তু আপনি যদি আমাকে পারমিশন দেন এই মুহূর্তে আমি ঘরে যাব, ছোট্ট একটা ছাগল আমার বাড়িতে আছে, ছাগলটা জবাই করব 5 থেকে 6 কেজি ওজনের, আপনি যদি পারমিশন দেন ছাগলটা জবাই করব, আপনাকে দাওয়াত দেব, আপনি কি আমার বাড়িতে যাবেন নাকি? রাসূল বলেন, যাও, অনুমতি দিয়ে দিলাম। ছোট্ট ছাগলটা সুন্দর করে জবাই করে বউকে বলেন, বউ রে আমার জীবনের শ্রেষ্ঠ দিন আজকের দিন, আজকের দিনে রাসূল আমার বাড়িতে তাশরীফ আনবেন, সুন্দর করে রান্না বান্না করো। বউটা বলে দিচ্ছেন, আমার স্বামী শোনেন, কানে কানে বলে দিচ্ছেন, শোনেন আপনি রাসূলকে গিয়ে কানে কানে বলবেন বেশি জন যেন আমার বাড়িতে আজকে মেহমান না আসে, কারণ বেশি জন লোক আসলে পরে ছোট্ট ছাগল দিয়ে কারো খাওয়া হবে না। রাসূল যেন 2-1জনকে সঙ্গে করে নিয়ে তিনি যেন আমার বাড়িতে আসেন, এই কথা রাসূলকে তুমি কানে কানে বলে দিবা। বইয়ের কথা শুনে সাহাবী জাবের এসে রাসূলকে বলছেন কানে কানে, এসে বলছে, হুজুর রান্না বান্না শেষ, চলেন আমরা আমার বাড়ির দিকে চলে যাই। আমার নবীজিকে যখন কানে কানে বলতেছে জাবের রাদিয়াল্লাহু আনহু, আমার নবীজি চট করে সামনে দাঁড়ায় গেলেন, মুস্কি একটা হাসি মারলেন। 600 সাহাবীর সামনে হাত উঁচু করে বলছেন, সাহাবীরা রে, আমাকে জাবের দাওয়াত দিয়েছে, তার বাড়িতে দাওয়াত, আর আমি রাসূল তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, তোমাদের সবারই জাবেরের বাড়িতে দাওয়াত। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে জাবেরের মুখটা শুকিয়ে গেছে। হুজুর কেমনে কি করব আমি, আমার তো এত অ্যারেঞ্জ নাই,
ছোট্ট আয়োজন, এই ছোট্ট আয়োজন আমি কেমন করে কভার করব হুজুর? আমার রাসূল বলছেন, জাবের রে চিন্তা করো কেন, বান্দা যার রিজিকের দায়িত্ব তার, যেরকম সুবহানাল্লাহ, বান্দা যার রিজিকের দায়িত্ব তার। এই বিশ্বাস আমাদের আছে না নাই? রাসূল বলছেন, জাবের তুমি কি আমাকে এমন ব্যক্তি পেয়েছো, আমার সাহাবীরা না খেয়ে থাকবে, আমি একা একা গিয়ে খাবো। আমি তেমন নেতা নই, আমার কর্মীরা না খেয়ে থাকবে, আমি একা গিয়ে পেট পূরণ করব না, না। কিন্তু আমার দেশের অধিকাংশ নেতার চরিত্র হলো, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। ঠিক কিনা? সব নেতা দেখা শেষ, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ বাপ নিয়ে ব্যস্ত, কারো স্বামীর দেশ, কারো বাপের দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কাউকে দেখবো না, আমাদের লিডার হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বললেন, না জাবের, আমি একা খেতে পারি না, আমার সারা জীবনের চরিত্র হলো আমি আগে খাওয়া এরপরে খাই, আমি একা খাবো না। আল্লাহু আকবার বলবেন না? রাসূল কি অনলাইনে যুদ্ধের ডাক দিচ্ছেন? অনলাইনে না, নিজে ফিল্ডে গেছেন? নিজে ফিল্ডে গেছেন, যোদ্ধা হয়ে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, সমর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ শেষ, ক্ষুধা লাগছে সাহাবে কেরামদের। রাসূল বলছেন, তোমরা কি করবে? খুঁজে রান্না বান্না করি। তোমরা সবাই কাজগুলো ভাগ করে নাও। তুমি কি করবা? খুঁজের বাজার করে আনি। তুমি কি করবা? আমি রান্না বান্না করবো। তুমি কি করবা? আমি এগুলো সব ব্যবস্থা করব। সবার দায়িত্ব বন্টন হয়ে গেছে। রাসূল বলেন, তোমরা তো আমাকে কোনো দায়িত্ব দিলে না। সাহাবীরা যখন এই কথা বলছেন, রাসূল বললেন যে, তোমরা তো আমাকে কোনো দায়িত্ব দিলে না, হুজুর এই দায়িত্ব আপনাকে দেওয়া যায়। তাই রাসূল বলেন, একটা কাজ বাদ আছে। কি? তোমরা যে রান্না বান্না করবা, তার জ্বালানি কই, কাঠ কই, সেই কাঠ সংগ্রহের দায়িত্ব হচ্ছে আমার। আমি রাসূল, আমার দায়িত্ব এটা। আল্লাহু আকবার বলেন। কোন নেতাকে মানবেন আপনি? আমার নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, জাবের তুমি চলে যাও, আমি আসতেছি। আলোচনা শুনবেন? আগ্রহ আছে? দোয়া করে দেই। হ্যাঁ, আবুল কাসেম ভাই, হরে কি করবো? শেষ করে দিই। ওনারা কতক্ষণ থাকিবেন? আপনাদের ভাষা বলতে পারি না, কিন্তু গালি দিলে টের পাই। কিন্তু যে আলোচনা করলেন গাজী জামাল ভাই, আলহামদুলিল্লাহ, খুব রসওয়ালা কথা বলেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মজার কথা বলেন, খুবই সুন্দর। আল্লাহ তুমি তার কথায় আরো বরকত বাড়ায়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি বলে দিলেন, জাবের তুমি যাও, আমি আসতেছি, কোনো চিন্তা নাই, আল্লাহ দেখবেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে বেহিসাবে রিজিক দেন। দেখবেন অনেক গ্রাম আছে, কিছু কিছু গ্রামের খুব বুদ্ধিজীবী লোক আছে, কিছু এত বুদ্ধি শুধু গিজ গিজ করে, কিন্তু ভাত পায় না। আছেন এরকম? আছে না? মানুষকে শুধু বুদ্ধি দেয়। আবার কিছু ওই গ্রামেরই কিছু বোকাশোকা লোক আছে, বুদ্ধি নাই, খুব কম বোঝে, কিন্তু আল্লাহ তাআলা তার রিজিকের কোনো অভাব রাখে নাই। বলি আলহামদুলিল্লাহ। বুদ্ধি দিয়ে রিজিক পাওয়া যায় না, শক্তি দিয়ে রিজিক আসে না। সিংহ বনের রাজা, এত শক্তিশালী, না খায়ও থাকে। আবার ছোট্ট দুর্বল বাবুই পাখি কোনোদিন পেট ফাঁকা থাকে না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রিজিক চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। উম্মতের নবীর প্রতি উম্মতের শিষ্টাচার হলো 5টা। নাম্বার 1 পূর্ণ আনুগত্য, নাম্বার 2 হচ্ছে প্রাণ ঢালা সম্মান করা, নাম্বার 3 হলো রাসূলকে সবচাইতে কম ভালোবাসা না বেশি ভালোবাসা? বেশি ভালোবাসা। নাম্বার 4 হলো তার বিবিদেরকে ভালোবাসা, তার বিবিদেরকে আপন মায়ের মতো মনে করে। আল্লাহু আকবার বলেন। এটা কারো অর্ডার? কারো অর্ডার? আল্লাহর অর্ডার। রাসূলের স্ত্রীকে নিয়ে বাজে কথা বলার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে নাই। আল্লাহ তাআলা তাদের মুখে এই আয়াতটা ঢুকায় দিচ্ছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহু আকবার। এজন্য নবীর স্ত্রীরা হচ্ছেন, নবীর স্ত্রী হচ্ছেন আমাদের মা। নবীর স্ত্রী আমাদের কি?
মা, সূরাতুল আহজাব আয়াত নাম্বার 6। এরপর নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে তার প্রতি কি পড়া? দরুদ পড়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নিজে আমার নবীর প্রতি দরুদ পড়েন। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। রহমত প্রেরণ করেন, আল্লাহ তাআলা রহমত প্রেরণ করেন তার নবীর প্রতি। ফেরেশতারা নবীর প্রতি রহমত প্রেরণ করেন। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা এই রাসূলকে এত সম্মান দিয়েছেন, আমরা আমাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসবো, তাকে সম্মান জানাবো, তার সুন্নাহ, তার আদর্শ, তার সমস্ত কিছু আমাদের জীবনে বাস্তবায়ন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি 600 সাহাবীকে নিয়ে চলে গেলেন জাবিরের বাড়িতে। আল্লাহু আকবার বলেন। ছাগল কয় কেজি? 5-6 কেজি ওজনের ছোট্ট। আমার নবীজি ভিতরে ঢুকলেন না, বাইরে দাঁড়ালেন। এইদিকে জাবির গিয়ে স্ত্রীকে বলছেন, স্ত্রী আমার কাম তো সারা, ছাগল 5 কেজি, সাহাবী 600। বউটা বলতেছে, স্বামী আমার চিন্তা করেন কেন, বান্দা যা রিজিকের দায়িত্ব তার। আল্লাহু আকবার বলেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? সংসারে যেটাই হোক না কেন, হাজার হাজার কোটি টাকার মালিক খেতে পারে না, চার্ট নিয়ে বসে ডাক্তার বলে দেয় এত গ্রাম খাবেন, এত গ্রাম খাবেন। গ্রামের মানুষগুলো বেশি খায় না শহরের মানুষগুলো বেশি খায়? গ্রামের মানুষ বেশি খায়। গরিবের সন্তান বেশি না ধনীর সন্তান বেশি? গরিবের সন্তান বেশি। গরিব মানুষ দিনে দিন খায় 6-7টা ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা। আর ধনী মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক, 29 বছর পর একটা ছেলে হয়েছে। কত বছর পর? 29 বছর পর যদি বাচ্চা হয়, ওটা তো নাতি। বাচ্চা ঠিক আছে, কিন্তু ওই বয়সে তো নাতি হওয়ার কথা, ওই বয়সে কেবল বাচ্চা দিল আল্লাহ, বুঝেন নাই? হাজার হাজার কোটি টাকার মালিক বাচ্চা পাইছে কত বছর পর? বিয়ার 29 বছর পরে। আর গরিব মানুষ দিন আনে দিন খায়, 10 বছরে যেতে না যেতেই বছর পার হতেই 2টা করে বাচ্চা, মানে জমজ হয় একসাথে 19টা বাচ্চা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ গরিবের সন্তান দেন আর ধনীরা শুধু টাকা দেন, টাকা দেখ কিন্তু নিয়ামত পাবি না। হাজার হাজার কোটি টাকার মালিক খেতে পারে না, ডাক্তার বলে দিছে খাওয়া যাবে না। সকালবেলা খেতে বসে, টেবিলে বিশাল খাবার, সহকারীকে বলে দেখ তো ডাক্তার কি চার্ট দিছে। রুটি নিয়ে বসে 20টা, কিন্তু এক রুটি খাওয়ার পর বলে বস আর একটাও খাওয়া যাবে না, খাইলেই কিন্তু ইনসুলিন, খাইলে কি ইনসুলিন দিতে হবে। সামনে আঙ্গুর, 1 কেজি আঙ্গুরের ঝোপা পড়ে আছে, সেখান থেকে একটা খাইছে আঙ্গুর, আরেকটা খেতে নিয়ে দিয়ে বলতেছে বস আর খাওয়া যাবে না, খাইলে ইনসুলিন, সমস্যা, অসুস্থ হয়ে পড়বেন, সুগার বেড়ে যাবে। খায় একটা আঙ্গুর আর আঙ্গুরের দিকে ছায়া থাকে, হারে আমি কি পোড়া কপাল, খেতে পারি না। হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহ বলে তুই শুধু দেখবি কিন্তু খেতে পারবি না। আর গরিব ও কি চার্ট নিয়ে বসে, খাবারের তালিকা নিয়ে বসে? ঘুম থেকে ফজরের সময় উঠে এক বেলা লবণ, মাঠে গিয়ে লবণ তুলে কাজ টাজ কইরা বাড়িতে এসে বসে ওই ফাঁকিবাজি প্লেটে বসে না বড় গাবলা, গাবলা, হ্যাঁ গাবলা নিয়ে বসে, কি নিয়ে বসে? গাবলা ডিশ নিয়ে বসে, ডিশ এত বড় বোল নিয়ে বসে, একদম 1 কেজি মানে চালের ভাত রাতের বেলা ভিজে রাখছে, পান্তা নিয়ে বসলো, খাইলো, একদম 1 ডিশ মেরে দিয়ে 1 গাবলা মেরে দেওয়ার পর যখন বলা হয় খাইছো কেমন, তো খাইছি তো, কেবল একটা পেটের কোনায় ঢুকছে, আরো 1 কেজি দরকার। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা রিজিক যাকে দেন সেই পায়, টাকা রিজিক নয়, সম্পদ রিজিক নয়, এটা পরিপূর্ণ রিজিক নয়, বরকত দরকার। আগে কি দরকার? বরকত দরকার। সবচাইতে বড় রিজিক হলো বরকত, সবচেয়ে বড় রিজিক হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহু আকবার। স্ত্রী বলছে স্বামী আমার আপনি চিন্তা করেন কেন, রাসূল আসুক, তার মেহমান নিয়ে আসুক, বান্দা তো আল্লাহর, আল্লাহ দেখবেন। আল্লাহু আকবার বলে। কিছু কিছু মহিলা আছে মেহমান প্রিয়, মেহমান পেলে খুব খুশি হয়, স্বামীকে ধন্যবাদ দেয়, ভালো মেহমান বেশি আসুক আলহামদুলিল্লাহ। আবার কিছু কিছু মহিলা আছে, বাড়ির গিন্নি আছে, মেহমান আসলেই বইয়ের চোখ এরকম বড় হয়, স্বামীর দিকে তাকায় বলে এত ঝামেলা তুমি পারো, এরকম বলে না? এরকম বলে না?
স্বামীকে একটা মানে স্লো পয়জন দিয়ে দিল, একটা স্লো একটা অ্যাকশন মেরে দিল। এগুলো কি করা যায়? আমার কি সময় আছে? আমি পারি এগুলো? এত লোড নেওয়া যায়? আছে না নাই? কিন্তু মাথায় রাখতে হবে, মেহমান যার ঘরে আছে তার ঘরে রহমত আছে। মেহমান আছে যার, রহমত আছে তার। মেহমান নাই যার, রহমত নাই তার। মেহমানকে নিয়ে খেয়েছেন সকল আম্বিয়া কেরাম। যখন খানা খেতে বসেছেন, মেহমান ছাড়া কোনো নবী খানা খেতে বসেন নাই। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম তার সারা জীবন তার সুন্নাত ছিল মেহমান ছাড়া তিনি কখনো খাবার খেতেন না। আল্লাহু আকবার। মেহমান নিয়ে তিনি বসতেন, মেহমানকে নিয়ে তিনি খাবার খাওয়াকে পছন্দ করতেন। আমার নবীজি, একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো, কথা তো বিভিন্ন দিকে চলে যায়, বলি বলি বলি। আচ্ছা, আমার নবীজি কোন এক সাহাবী, সেই সাহাবী গরিব মানুষ ছিলেন, বাড়িতে বাজার নাই, প্রায় 3 মাস বাজার নাই। তো বাজার ছাড়া একটা পরিবার, সেই বাড়ির গিন্নি কি হতে পারে বলেন আমাদের এই সমাজে? 3 মাস বাজার নাই। স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার 3 মাস তো বাজার নাই, তো এই 3 মাস পর আমি আপনার হাতে কিছু টাকা তুলে দিচ্ছি, আপনার পকেট থেকে এই কয়েনগুলো আমি জমা করছিলাম, এই টাকাগুলো জমা হয়েছে, আপনি একটু আজকে বাজার থেকে একটু কিছু বাজার করে আনেন, তৃপ্তি ভরে আজকে সন্তানদের একটু খাবো, আপনি বাজার করে আনেন। স্বামীর পকেট থেকে কোনো স্ত্রী যদি টাকা নেয় না বলে, এটা জায়েজ না? না জায়েজ? ভালো করে চিন্তা করে বলেন। যদি কোনো বউ স্বামীর পকেট মানে, এটা জায়েজ না? না জায়েজ? হ্যাঁ, জায়েজ? ভালো করে কোন? না জায়েজ? না জায়েজ? আবার কোসে জায়েজ? দুই দিকে আছেন, মানে চিন্তা করতেছে বউ তো আমারই, বউ তো আমারই, তো আমার পকেট থেকে নিলে তো আমারই তো সে, এই চিন্তায় অনেকে পড়ে গেছেন। এক সাহাবীর, এক মহিলা সাহাবীর স্বামী ছিল কৃপণ। কি ছিল? কৃপণ সাহাবী। তো কৃপণ সাহাবীর স্ত্রী গিয়ে রাসূলকে বলছে, হুজুর আমি বড্ড মুসিবতে আছি। কি মুসিবত? আমার ছেলে মেয়ের খোরপোশ সহ, আমার খোরপোশ সহ প্রয়োজনীয় কাপড় চুপড়ও আমার স্বামী কিনে দেয় না, খাবারও কেনে না সে। আমি কি অবস্থায় আমার স্বামীর কাছ থেকে কিছু কি না বলে নিতে পারবো? রাসূল বলেন, খুদি, তোমার প্রয়োজনের চাহিদা পূরণ করার জন্য তুমি নিতে পারো, যাও। শর্ত হলো স্বামী কি হতে হবে? বলেন কি হতে হবে? আপনি যদি কৃপণ হন, তখন বইয়ের নেওয়া কি আসতে কয়, তখন বইয়ের নেওয়া কি জায়েজ। কৃপণ যদি না হন, তখন নেওয়া জায়েজ না। আমার মায়েরা শুনলো কিনা জানি না, জি। তো টাকাগুলো নিয়ে, পয়সাগুলো নিয়ে বাজারে গেছেন, আজান দিছে। এখন আজান শোনার পর বাজার আগে না নামাজ আগে? নামাজে চলে গেছে। নামাজ পড়াচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, নামাজ শেষ, জোহর চলে গেল, নবীজির বয়ান শুরু হলো, আসর চলে গেল, বয়ান শুরু হলো, মাগরিব চলে গেছে, বয়ান শুরু হয়ে গেছে, বাজার আর হলো না, ফাঁকা। ব্যাগটা হাতে করে নিয়ে তিনি এশার নামাজ পড়ে আসবেন। নবীজি এশার নামাজ শেষ করে সাহাবে কেরামদের মাঝে প্রত্যেক রাতে মেহমান বন্টন করতেন। দূর থেকে মেহমানরা আসতো, তুমি 3 জন নিয়ে যাও, তুমি 4 জন নিয়ে যাও, তুমি 2 জন নিয়ে যাও। একজন মেহমান বাদ পড়ে গেছে, সেই বাদ পড়ে একজন মেহমানকে রাসূল নিয়ে বললেন, ও সাহাবী তালহা, এই মেহমানকে তুমি নিয়ে যাও যিনি বাজার করেন না 3 মাস যাবত। মেহমান সাথে নিয়ে ফাঁকা একটা ব্যাগ নিয়ে বাজার করতে পারেন না, এই বাড়িতে চলে গেছেন। দরজার সামনে গিয়ে ডাকে, আমার স্ত্রী, আমার সন্তানের মা, দরজা খোলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে বলছে, আমার স্ত্রী, এই যে বাজারের ব্যাগ বাজার করার সময় পাই নাই, মেহমানটার সাথে নিয়ে আসছি। বউটার সঙ্গে সঙ্গে বলে ফেলতেছেন, আলহামদুলিল্লাহ, আমার আপনার বউয়ের কি হতো? কিছু কয় না। ওই সাহাবী যখন বললেন মেহমান সাথে নিয়ে এসেছি, স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনি আমাকে কি বলতে বলেন? আমি বড় বরকত পেয়েছি। কেন? মেহমান আসছে আমার ঘরে, রিজিক আমার বাড়তে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কোনো চিন্তা করবেন না আমার স্বামী। মেহমানকে বসায় দেন। মেহমানকে বসায় দিয়ে স্বামী যখন তার সামনে চলে এলেন, এবার বলছে, আমার স্বামী, ওই যে উপরে দেখা যাচ্ছে 1 বস্তা
খুদের বস্তা দেখ, তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তাটা আমাকে নামায় দেন। তুষের বস্তা নামায় দেওয়া হলো। এই তুষের বস্তাকে নামায় নিয়ে চালনা দিয়ে চালতে সেই তুষ থেকে কিছু জবের খুদ বের করলেন। জবের খুদটাকে আবার পিষদানিতে নিয়ে পিষে এটাকে আটা বানালেন। আটা বানায়া খামির করে মোটে 2টা রুটি প্রস্তুত করে সুন্দর করে 2টা রুটি বানায় দিয়ে স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার, মেহমানকে দিয়ে চট করে বাইরে বের হয়ে আসবেন, আমার ঘরে ঢুকবেন, আমরা লাইট বন্ধ করব। ভাববে আমরা খেয়ে নিয়েছি, সারা রাত স্বামী স্ত্রী কেউ খায় নাই, সন্তানরা কেউ খায় নাই। মেহমানকে কষ্ট করে 2টা রুটির বন্দোবস্ত করে দিয়ে তারা না খেয়ে ফজর পর্যন্ত কাটায় দিলেন। ফজরের সময় মেহমানকে সঙ্গে করে নিয়ে নামাজ পড়তে গেছেন। নামাজ শেষ হয়ে গেছে, সব সাহাবী বিদায় নিয়েছেন। পিছন থেকে রাসূল ডাক দিচ্ছেন, তালহা এদিকে আসো। সাহাবী কাঁদতে বলছে, হুজুর, মেহমানকে সম্মান করতে পারেনি, আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, উল্টা কথা বলো কেন? গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী যে পরিমাণ খেদমত করেছো, আর শাজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মেহমানকে পেলে আমরা বেজার হব না খুশি হব? বেজার হব না খুশি হব? রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালকে বিশ্বাস করবে, তার মেহমানকে সম্মান করা ওয়াজিব। মেহমানকে সম্মান করা কি ওয়াজিব। আমার বন্ধুগণ, আমার নবীজি জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন। দরজায় গিয়ে ডাক দিচ্ছে, জাবির তুমি কোথায়? তোমার বউকে আমার সালাম জানিয়ে বলো, যে হাড়িতে রান্না বান্না করেছে সেই হাড়ির যেন ঢাকনাটা না সরায় দেয়, আর যে পাত্রে রুটিগুলো বানায় রেখে দিয়েছে সেই পাত্রে ঢাকনা যেন না সরায় দেয়। আজকে এই রুটি এবং গোশত বন্টনের দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে এটার দায়িত্ব পালন করব। কোমরে গামছা বেঁধে নবীজি নিজে খাদ্য বন্টনকারী হয়ে গেলেন। আমার নবীজি 600 জন সাহাবীকে লাইনে সবার হাতে সেই ছাগলের গোশতগুলো দেওয়া শুরু করলেন, রুটিও দেওয়া শুরু করলেন। হাদিসে আসছে 600 সাহাবীর কাছে গোশত পৌঁছে গেল, রুটিও পৌঁছে গেল। জাবিরের বাড়ির এক চুল পরিমাণ গোশত রুটি কমে নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথাই তো বিভিন্ন লাইনে চলে যায়। সাইয়েদনা জাবির রাসূলকে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। আমরা রাসূলকে খুব ভালোবাসবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও, আমল করার তৌফিক দাও। সবাই ফজর পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও।